গুড মর্নিং দিলে তিনজন রে সবাই রে। আচ্ছা, আজকে আমরা লাস্ট পার্ট হয়ে যাব, ঠিক আছে? ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহের লাস্ট পার্ট বা লাস্ট ক্লাস হইব। তো লাস্ট দিন আমরা কিটা দেখছিলাম? গত ক্লাসে কি পড়ছিলাম লাস্ট দিন? ওহমের সূত্র। এরপরে আর কি পড়ছিলাম? আর কি আসলো? ওহমের সূত্র তো অনেক আগে পড়ছি, লাস্ট ক্লাসটা কইছি। মানে রোধগুলারে কিভাবে লাগানো হয় সার্কিটে, শ্রেণীতে, সমান্তরালে বা মানে মিক্সড ভাবে, ঠিক আছে? মানে কিছু শ্রেণী কিছু সমান্তরাল, এটা মিলেও তুল্য রোধ বার করছিলাম, আর তুল্য রোধ থেকে তড়িৎ প্রবাহ বার করছিলাম যে সার্কিটে কতটুকু তড়িৎ প্রবাহিত হইতেছে, ঠিক আছে? তো আজকে আমরা লাস্ট ক্লাস হইব। আজকে হইব কিটা, ওই যে ইলেকট্রিক বিল যে আয়ে তোমাদের ঘরের মধ্যে, ইলেকট্রিক বিল আয়ে তো ওই ইলেকট্রিক বিলগুলা কিভাবে আসে ওইটা আমরা একটু দেখবো আজকে। এনজয় না দেখি কি হয়ে গেল, সময় লাগে। আচ্ছা, তো ইলেকট্রিক বিলের বিষয়টা কইছি, ঠিক আছে? ঘরের মধ্যে তোমাদের যে ইলেকট্রিক বিলটা আসে এটা কিভাবে আসে, আজকের পর থেকে তোমরা ওই ইলেকট্রিক বিলটা হিসাব করতে পারবে, ঠিক আছে? ঘরের মধ্যে যে কারেন্টের বিল আয় এটা কত আয় কিভাবে আয় এটা আমরা আজকে দেখব। তো আজকের যে ক্লাস হইব, এই ক্লাসগুলোর মেইন সবচেয়ে প্রথম হইতাছে কিটা, অ্যামমিটার আর ভোল্ট মিটার কিভাবে সার্কিটে লাগানো হয় এবং তারা কি, ঠিক আছে? তোমরা অনেক প্রশ্ন পাই গেছো অলরেডি, মানে এতগুলা ক্লাসের মধ্যে ম্যাটেরিয়াল যেগুলো দিছি, যে এম মিটার ভোল্ট মিটার এগুলো আগেই যদিও পড়াইলেওয়া ভালো, কিন্তু তারপরে আমি রাখছি না কি লিগা, কারণ ওই সিরিজ প্যারালাল বোঝানোর পরে এম মিটার ভোল্ট মিটার বুঝাইলে বেটার, কিন্তু প্রশ্ন আগে আই যায় আর কি, ঠিক আছে? তো আজকে আমরা বুঝিলিম যে এম মিটার কিতা আর ভোল্ট মিটার কিতা, এমনিও নামের মধ্যে বোঝা যায়। এম মিটার কিতা, ভোল্ট মিটার কিতা, যে ভোল্টেজ মাপে, মানে ওই বিভব প্রভেদ মাপে, ঠিক আছে? আর এমমিটার কিটা, যে কারেন্ট মাপে, এম্পিয়ার থেকে আইছে এমমিটার, ঠিক আছে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল, হিটিং ইফেক্ট অফ কারেন্ট, মানে ওই যে মানে তড়িৎ প্রবাহ যে হইতাছে, ঠিক আছে? একটা সার্কিটের মধ্যে যে তড়িৎ প্রবাহ হইতাছে এটার লিগা সার্কিট কি হইতাছে, গরম হইতাছে, ডিভাইস কি হইতাছে, গরম হইতাছে, ওইটারই কই তড়িৎ প্রবাহের তাপীয় ফল, ঠিক আছে? এটার থেকেই জোলের একটা ল আছে, ঠিক আছে? এটারে কই আমরা জোলের সূত্র বলি। মানে জোলে কইছে যে একটা সার্কিটের মধ্যে যদি কারেন্ট যায়, তাইলে ওই সার্কিটের মধ্যে সার্কিটটা গরম হইব। যেমন মনে করো তুমি একটা ফ্যান চালাই রাখলা ঘরের মধ্যে, 2 ঘন্টা 3 ঘন্টা ফ্যানের পিছনটা কিটা হয়ে যায়, কয়েলটা গরম হয়ে যায়। তাহলে এই যে গরমটা হইব, এই যে তাপ মানে উদ্ভব হইতাছে, এই যে তাপ বাইরিতেছে, ওই তাপটা কি কি বিষয়ের উপরে নির্ভর করব, এটাই আমরা জলের সূত্রের মধ্যে পড়বো, ঠিক আছে? তড়িৎ প্রবাহে তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ, মানে কোন কোন ডিভাইসের মধ্যে ওই তাপটারে আমরা ইউজ করি, মানে গরম হওয়ার যে যে ডিভাইস আছে সবগুলা জলের ল মাইনা চলে, ঠিক আছে? যেমন ওই যে ইস্ত্রি আছে, আয়রন, ঠিক আছে? আয়রনটাও সেম ভাবে চলে। এরপরে তোমার ওই যে হিটার আছে, তারপরে গিজার আছে, সবগুলা এই প্রিন্সিপাল মাইনেই চলে, বুঝতে পারছো? ওই ডিভাইসগুলো আমরা দেখবো এখানে। তারপরে আমরা পড়বো পাওয়ার, মানে ক্ষমতা, ঠিক আছে? তড়িৎ প্রবাহের মধ্যে ক্ষমতাটা কিতা। ক্ষমতা নরমালি আমরা জানি, ছোট ক্লাসে পড়ছি, ক্ষমতা মানে কিতা, কার্য বাই সময়, কতটুক কাজ কে কতটুক সময়ের মধ্যে করতে পারে। তোমরা দুজনের কাজ দিলাম, তুমি মনে করো একটা কাজ তাড়াতাড়ি করে লিছো, তাহলে তোমার ক্ষমতা বেশি। এখানের মধ্যে পাওয়ার মানে কিতা আমরা বুঝবো, ক্ষমতা মানে কিতা, এটা ক্ষমতা তো ইলেকট্রিক পাওয়ার হইব, ঠিক আছে? তড়িৎ ক্ষমতা, তাহলে এখানের মধ্যে এটা বুঝবো। তারপরে তড়িৎ শক্তি জিনিসটা বুঝবো, এবং তড়িৎ শক্তি বুঝার পরে তড়িৎ শক্তির ব্যবহারিক একক দিয়া এরপর আমরা নিউমারিক্যালে যাবো, যে অঙ্কগুলা করবো, যে তুমি ঘরের মধ্যে যদি 3টা বাল্ব জ্বালাও, একটা ফ্যান জ্বালাও, তাহলে তোমার কত টাকা কারেন্ট বিল আইব, বুঝতে পারছো? ইউনিট জিনিসটা বুঝবো। আমরা কই না 10 ইউনিট আইছে, 15 ইউনিট আইছে, 20 ইউনিট আইছে, এরকম কই তো, ওই ইউনিট জিনিসটা আমরা আজকে বুঝবো, ঠিক আছে? ইউনিটটারে আমরা কি কই, বট, ঠিক আছে? বোর্ড অফ ট্রেড ইউনিট। তো ডিস্টার্ব করে দেখি, স্লো হয়ে গেছে না? তো প্রথম কিটা দিছে আমরা, প্রথম দিছে এম মিটার, ঠিক আছে? নাকি ভোল্ট মিটার, ভোল্ট মিটার, ঠিক আছে? প্রথম দিছে ভোল্ট মিটার। তাহলে হ্যাঁ, ভোল্ট মিটার কারে কই আমরা, এমন একটা ডিভাইস যে সার্কিটের মধ্যে কি মেজার করে, কি করে, ভোল্ট মিটার নাম কয় তাপ মেজার করব, বিভব প্রভেদ মেজার, ভোল্টেজ মেজার করব, কি মেজার করব, ভোল্ট, এলিগে তো তার নাম হইলো ভোল্ট মিটার। ভোল্ট মিটার কিটা মেজার করে, ভোল্টেজ। মানে বিষয়টা হইতাছে ওই যে আমরা একটা ডিসি সাপ্লাই দিছি না, ব্যাটারি লাগাইছি, এই ব্যাটারিগুলা কতটুক ভোল্টেজ দিতেছে আমার এই বাল্বটারে, এটাই মেজার করব।
ঠিক আছে, যেমন এখানে আমরা লিখা দিই না 60 ভোল্ট, এই যে 60 ভোল্টটা লিখছি এটা কেমনি লিখতে পারি, ওই ডিভাইসে দেখায়। বুঝতে পারছো? তাহলে এদিকে কারেন্ট যাইব, কারেন্ট এদিকে যাইব গিয়া, সেটা এইভাবে ঘুরে সেটা কারেন্ট এদিকে যাইব গিয়া। বুঝা গেছে? কারণ এখানে একটা রিওস্টেট লাগাইছি, রেজিস্টার লাগাইছি। ঠিক আছে, রেজিস্টার এটা রিওস্টেটও কয়, লাগাইলে লাগাইতে পারো, না লাগাইলে নাও লাগাইতে পারো। মেইন হচ্ছে আমরা এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা হইতেছে মেইন। তাহলে এখানে কি হইতেছে দেখো, এখানে একটা লোড আছে, লোড মানে কি একটা রোধ। তাহলে এই লোডের সাথে আমরা কেমনে লাগাইছি, শ্রেণীতে না সমান্তরালে, সমান্তরালে একটা ভোল্ট মিটার লাগাই দিছি। এখন ভোল্ট মিটার যন্ত্রটা কিতা একটু বইটা ছেড়ে আমরা জিনিসটারে স্কিপ করলাম, মানে বেশি জায়গা নাই আর কি আমরা সিলেবাসে। তো ভোল্ট মিটার হইতেছে এমন একটা ডিভাইস, সে কি মেজার করে, সে ভোল্টেজ মেজার করে। এখন ভোল্টেজ মেজার করতে হইলে তারে কেন আমরা সমান্তরাল লাগাইছি এই জায়গাটা বুঝবো শুধু। বুঝতে পারছো? তারে তো এখানেও লাগাইতে পারতাম না, ভোল্ট মিটারটা এই জায়গাতেও লাগাইতে পারতাম, লাগাইতে পারতাম তো, হে তো জাস্ট ভোল্টেজ মেজার করতো। কিন্তু ভোল্টেজ কেমনে মেজার হয়, কিভাবে ভোল্টেজ মেজার হয়, পোটেনশিয়াল ডিফারেন্স যে কই আমরা, বিভব প্রভেদ কেমনে মেজার হয়, দুইটা বিন্দুর। তাহলে আমরা কিটা করি, এই জায়গায় একটা বিন্দু ধরি না ভি এ, আর এই জায়গায় একটা বিন্দু ধরি, এটার নাম কিটা দেই, ভি বি দেই। তাহলে এটার নাম দিলাম আমরা ভি এ, এই বিন্দুরে দিলাম ভি বি। তাহলে দুইটা বিন্দু যখন ভি এ আর ভি বি, তাহলে এই দুইটা বিন্দুর বিভব প্রভেদ মেজার করতে গেলে কি করতে লাগবে, সমান্তরালেই লাগাইতে লাগবে, কারণ বিভব প্রভেদ মানে কি, দুইটা পয়েন্টের বিভব। তাহলে বিষয়টা হইতাছে কিটা দেখো, কারেন্টের বিষয়টা দেখো, কারেন্টের বিষয়টা দেখো, কারেন্ট এদিকে আইতেছে, আইয়া সেটা কারেন্ট এদিকে যাইব, এখানে গিয়ে কারেন্টের দুইটা রাস্তা পাইব। ঠিক আছে, এই দুইটা রাস্তার মধ্যে এখন কারেন্ট কোন দিকে যাইব, এদিকে কিছু কারেন্ট যাব, এদিকে কিছু কারেন্ট যাব। এখন বিষয় হইতাছে কারেন্ট তো আই কারেন্ট আইতাছে। এখন আমরা জানি কারেন্টের একটা ধর্ম, যখন সে সমান্তরালে যায়, কারেন্টের একটা ধর্ম, আই কারেন্ট যদি আসে এবং এদিকে যদি কারেন্ট যায়, দুইটা ভাগ হইয়া যায়, এদিকে যায় আই ওয়ান, এদিকে যায় আই টু, এবং এরকম ভাবে যায় আই ওয়ান আই টু, যাতে কইরা আমার রোদের উপরে সে নির্ভর রাখে, বা রোদের উপরে নির্ভর করে আই ওয়ান আই টু ভাগ হয়। যেমন এটা যদি রোদ বেশি হয় তাহলে এটা কি হইব, কম হইব, কারেন্ট কম হইব। রোদ বেশি হইলে কারেন্ট যেতে পারতো না, এদিকে কারেন্ট কি হইব, বেশি হইব। এখানেও সেম একটা ঘটনা হয়। এখানে কি হয় জানো নি, ওই যে ভোল্ট মিটার ডিভাইসটা লাগছি আমরা, এটার ভোল্টেজটা অনেক বেশি বাড়াই দিই। ঠিক আছে, এটা কি করি, ভোল্টেজটারে হাই করে দিই, সরি 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 ভোল্টেজ না, রেজিস্ট্যান্স, রোধ। ঠিক আছে, তার রোধটারে কিতা করি আমরা অনেকটা বাড়াই দিই। তাহলে কোষে রোধ বাড়াই দিলে কি হইব ঘটনা, তাহলে কারেন্ট এদিকে যে ওই যে কারেন্টটা আইতাছে, এদিকে কারেন্টটা বেশি আইব না কম আইব, কম আইব, যাতে করে আমার ডিভাইসটা নষ্ট না হয়। কারণ ভোল্ট মিটারের কাজ হচ্ছে কি মেজার করা, ভোল্টেজ মেজার করা, না কি কারেন্ট। তাহলে কারেন্ট তার মধ্যে দিয়ে না গেলে হইব, খালি ডিভাইসটা চলার মতো অল্প অল্প কারেন্ট গেলে হইব। তাহলে ভোল্ট মিটারের রোধ আমরা কি করবি দেবো, হাই করে দেবো, খুব বেশি করে দেবো। এটাই তোমাদের পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসে যে একটা আইডেল ভোল্ট মিটার, একটা প্রকৃত ভোল্ট মিটারের রোধ কত, এটা কত হইব, প্রকৃত ভোল্ট মিটারের রোধ ইনফাইনাইট হইব, অসীম হইব, মানে যত বেশি হইতে পারে, বেশির শেষ সীমা কত, অসীম। তাহলে অসীম করা যায় না, এটা জাস্ট আইডেল, মানে কি এটা মানে মানে খাতা কলমে, বাট প্র্যাকটিক্যালি জিনিসটা সম্ভব না। ঠিক আছে, রেজিস্ট্যান্স ইনফাইনাইট তো করতে পারতাম না আমরা, না খুব বেশি তো করা যেত না। তাহলে এটাই প্রশ্ন এখানে করে যে একটা আইডেল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত থাকতে পারে, তাহলে খুব বেশি, অনেক বেশি, বা ইনফাইনাইট বা অসীম আমরা লেখা দিই। বুঝতে পারছো? তাহলে কেন রেজিস্ট্যান্স বাড়ানো হয় বুঝতে পারছো, কেন তারে প্যারালালি লাগানো হয় বুঝতে পারছো, মানে সমান্তরাল কেন লাগানো হয় বুঝতে পারছো, বুঝছো তো জিনিসগুলা। সমান্তরাল লাগাই কারণ দুইটা পয়েন্টের ভোল্টেজ মেজার করতে লাগবো আমরা, এটা লেখা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভোল্ট মিটার, এটা হচ্ছে তার সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে তার মানে ফিজিক্যাল ডায়াগ্রাম করতে পারো। তাহলে তার এরকম ভাবে তারা কানেক্ট করা হয়, দেখো কিভাবে কানেক্ট করা হয়েছে। এই থেকে ব্যাটারির দিকে সোর্স আইছে, এটা মনে করো ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তাহলে এদিক থেকে কারেন্ট আইবো, আইয়া সেটা এখানে আইছে, এখানের মধ্যে এটা একটা রোধ। ঠিক আছে, এখানের মধ্যে কার লগে লাগাইছিল, বাল্বের লগে লাগাইছিল। তুমি যদি চাও এই জায়গার পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব প্রভেদ বের করতে, তাহলে এখানে একটা ভোল্ট মিটার লাগাই দাও তার লগে, তাহলে তার মধ্যে দিয়া কতটুকু ভোল্টেজ যাইতেছে বের করতে পারবে। ঠিক আছে, মনে করো আমি দুইটা বাল্ব লাগাইছি, তাহলে দুইটার ভোল্টেজ বের করলে দুটোটার প্লাস করলে কোনটা আইব, ওইটা আইব। বুঝা যায় তো জিনিসটা? তাহলে যতটা রোধ থাকবো অতটা ভোল্ট মিটার লাগাইতে লাগবো, কেমনে, আলগা আলগা করে ওই লাগাইতে লাগবে আর কি, সিরিজে যদি থাকে। ঠিক আছে, মানে মনে করো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এই তিনটার লগে আমরা কি করতে লাগবো, সমান্তরালে তিনটা আলাদা আলাদা ভোল্ট মিটার লাগাইতে লাগবো। কেন, যদি আমরা আলগাভাবে তিনটার আলাদা আলাদা ভোল্টেজ পাইতে চাই। বুঝাইতে পারছি না জিনিসটা? তাহলে ডিভাইসটা এখানে লাগাইছে কেমন, এদিকে কারেন্ট আইছে,
আইয়া সেটা এখানে গেছে, এখান থেকে এটার মধ্যে রোদ গেছে, ওইটার নাম কিটা ছিল, এই ডিভাইসটার নাম অক্ষণ কইছি তো, রিওস্টেট, পরবর্তী প্রবাহ। ঠিক আছে, মানে সরি পরবর্তী প্রবাহ রিওস্টেট মানে হইতেছে এমন একটা ডিভাইস যার রোদ বদলানো যায়, পরবর্তী প্রবাহ মানে এসি ঠিক আছে, তো এখানের মধ্যে যার রোদ বদলানো যায় এটার নাম হচ্ছে রিওস্টেট আর কি। ওই যে নবটা দেখতেছো, ওই নবটারে যদি এখানে আনি তাহলে এতটুকু জায়গা তারের দৈর্ঘ্য, নবটারে যদি এখানে নেই তাহলে অতটুকু জায়গা তারের দৈর্ঘ্য, তাহলে তারের দৈর্ঘ্যের সাথে রোদ বাড়ে কমে আমরা জানি। ঠিক আছে, ওইভাবে আমরা রোদটা তার বদলাইতে পারি। তো এটার লগেই একটা কি লাগাইছে, ভোল্ট মিটারে লাগাইছে, কিরকম ভাবে, সমান্তরাল লাগাইছে, আর আরেকটা এখান থেকে লোড দিছে দিয়া সেটা। এখন এটার লগে যদি আমরা লাগাইতাম তাহলে এটার লগে এরকম করে সমান্তরালে একটা ভোল্ট মিটার লাগাই দিলাম না, বোঝা যাইতেছে না জিনিসগুলা, সমান্তরালে লাগানি থাকবে। ভোল্ট মিটার কি করে, ভোল্টেজ মেজার করে, কতটুকু, এখান থেকে কিটা জানতে হয় দুইটা জিনিস, ভোল্ট মিটার কি করে, ভোল্টেজ মেজার করে, ভোল্ট মিটারে কেমনে লাগানো হয়, সমান্তরালে। আরেকটা জিনিস আছে, একটা আইডিয়াল ভোল্ট মিটারের রোধ কত হইতে লাগবো, অসীম বা খুব বেশি। ঠিক আছে, ওই তিনটা জিনিস জানি রাখো, ওই তিনটার থেকে একটা পরীক্ষাতে থাকবে প্রশ্ন। ক্লিয়ার? আচ্ছা, ব্যবহারিক প্রণালী, ব্যবহার কিভাবে করা হয় সার্কিটে, ওইটাই একটা সার্কিটের মধ্যে ভোল্ট মিটারে কিভাবে লাগানো হয়, ভোল্ট মিটারে সমান্তরালে লাগানো হয়। একটা ভোল্ট মিটারের রোধ কত হইতে লাগবো, অসীম হইতে লাগবো। ঠিক আছে, ভোল্ট মিটার কি মেজার করে, সার্কিটের ভোল্টেজ মেজার করে, বা আরেকটা জিনিস আমরা কই কিটা, বিভব প্রভেদ মানে পিডি, পোটেনশিয়াল ডিফারেন্স, এটারে শর্ট ফর্মে পিডি কোয়া হয়। ঠিক আছে, আর তার ইউনিট কিটা থাকবো, একক কিটা থাকবো, এই ডিভাইস যে মেজার করবো কি এককে থাকবো, এটা ভোল্ট এককে থাকবো, মনে রাখো। ঠিক আছে, আর এখানের মধ্যে ওই যার ইয়েটা দিয়ে দিছে, মানে স্কেলটা দিয়ে দিছে। ঠিক আছে, এই স্কেলের মধ্যে মেজার হইব। তোমরা যখন ক্লাস 12-এ উঠবে তখন এইটি ডিভাইস ইউজ করা শিখবে, কিভাবে এটি ডিভাইস ইউজ করতে হয়, দেখছো? আচ্ছা, ভেরি গুড। নেক্সট, অ্যামমিটার। ঠিক আছে, অ্যামমিটার কারে কই, অ্যামমিটার হইতেছে এমন একটা যন্ত্র যে সার্কিটের মধ্যে কি মেজার করে রে, কারেন্ট মেজার করে। ঠিক আছে, তাহলে কারেন্ট মেজার করতে হইলে এখন যদি মনে করো কথার কথা, আমি এরকম করে একটা অ্যামমিটার লাগাই দিছি, কেমনে লাগাইছি এটা, না না দেখো না ভালো করে, কেমনে লাগাইছি, সমান্তরালে লাগাই দিছি। তাহলে সমান্তরালে যদি লাগাই, আমি কইতাছি, আমি মনে করো লাগাই দিছি আর কি, তাহলে কারেন্ট এদিকে যাইব, এই কারেন্ট এখানে আইয়া কিতা হইব, ভাগ হইব। তাহলে এদিকে একটা কারেন্ট যাইব, এদিকে একটা যাইব। তাহলে আমার কিতা লাগে, সার্কিটে টোটাল কারেন্ট লাগে, মোট কারেন্ট। তাহলে মনে করো এদিকে আইতাছে 5 এম্পিয়ার কারেন্ট, তাহলে এদিকে যাইব কত, 2 এম্পিয়ার, কথার কথা, এদিকে যাইব 3 এম্পিয়ার। তাহলে আমার এই অ্যামমিটারে কতটুকু কারেন্ট মাপবো, তাহলে এটা কি কারেক্ট ভ্যালু, এটা কি সঠিক ভ্যালু, তাহলে না, এটা ভুল। তাহলে এটাতে কেমনে লাগাইতে লাগবো সার্কিটে, শ্রেণীতে লাগাইতে লাগবো, সিম্পল ব্যাপার। তাহলে একটা অ্যামমিটারের সার্কিটে কেমনে লাগাই, শ্রেণীতে লাগাই। ঠিক আছে, এবং শ্রেণীতে লাগাইলে আমার কি হইব, কি লাভ হইব কোসে, আমি সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করতে পারবো, যেটা নেট কারেন্ট যেটা আইতেছে আমার, এটাই বের করতে পারবো, কারণ এদিকেই যাইব অ্যামমিটার হইয়া সেটা যাইব কারেন্টটা, তাহলে এইখানের মধ্যে তার কারেন্টের অ্যামাউন্টটা আইব, কতটুকু কারেন্ট তার মধ্যে দিয়া পাস হইতাছে। বুঝতে পারছো? এখন এই যে অ্যামমিটার ডিভাইসটা লইছি, তার মধ্যে আমরা রোধ, তার মধ্যে আমরা রোধটা কত দিমু, তার মধ্যে আমরা রোধটা কত দিমু কোসে, রোধটা কত দিমু, একটা মানে জিরো না, মানে সর্বনিম্ন থাকবো, খুব কম থাকবো। ঠিক আছে, খুব কম থাকবো। তাহলে খুব কম, যে এটা যদি আমরা আইডেল অ্যামমিটার লই, প্রকৃত অ্যামমিটার, একটা মানে ভালো বেস্ট অ্যামমিটার, তাহলে তার রোধ কত হইব, তার রোধ হইব 0, মনে রাখো এটা। ঠিক আছে, যেটা পসিবল না, আমরা খুব কম, শূন্য রোধ সম্ভব না তো, এটাই তো কয়, মানে শূন্য রোধ হইলে কারেন্টটা কি হইব, ইনফাইনাইট হইব, ওইটাই লাগে আমরা, ওইটাই কয় একটা আইডেল অ্যামমিটারের মানে কারেন্ট কত হইতে লাগবো, সরি রেজিস্ট্যান্স রোধ কত হইতে লাগবো, 0 হইতে লাগবো, এটা কই আর কি, বাট এটা পসিবল না বানানো। ঠিক আছে, রোধ থাকবোই, উদ্দূরে একটা তারের টুকরা রোধ থাকে, তো এটা তো কতটা তার থাকবো, এটার মধ্যে কত জিনিস থাকবো, ডিভাইস থাকবো। এগুলা যে অ্যামমিটার ভোল্টমিটার, এগুলা তৈরি করা হয় কিন্তু আরেকটা ডিভাইস থেকে, যার নাম হচ্ছে গ্যালভানোমিটার। ঠিক আছে, একটা ডিভাইস আছে যার নাম হইতেছে গ্যালভানোমিটার। কি করে এটা দিয়া, এটা দিয়া এই গ্যালভানোমিটার আর অ্যামমিটার মোটামুটি অনেকটাই সিমিলার, বাট একটু আলাদা। ব্যাপার হইছে দেখো,
এমমিটার যন্ত্রটা কি মেজার করে? কারেন্ট মেজার করে। আর গ্যালভানোমিটারে কি করে জানো নি? কারেন্টের ডিরেকশন মেজার করে। ডিরেকশন বা প্রেজেন্স মেজার করে। ঠিক আছে, কতটুক কোন দিকে কারেন্ট যাইতেছে ওই জিনিসটা মেজার করে, এবং কারেন্ট আদৌ কি সার্কিটে আসেনি ওইটা মেজার করে গ্যালভানোমিটারে। আর এমমিটারে ওই কারেন্টের মানে মানটা নির্ণয় করে। ঠিক আছে, আর সে তার দিকটা নির্ণয় করে কোন দিকে যাইতেছে কারেন্ট। ঠিক আছে, ওই গ্যালভানোমিটারের সাথেই একটা রোধ লাগাইয়া একটা অ্যামমিটার বানাই, আবার ওই গ্যালভানোমিটারের সাথে আরেকটা রোধ লাগাইয়া ভোল্ট মিটার বানাই। এখন এটার মধ্যে আবার দুইটা রোধ দুই রকম ভাবে লাগে। এটি কেমনে মনে রাখবে আমি কইয়া দিলাই তবু একটু বিষয় হইতেছে, ভোল্ট মিটার যে ডিভাইসটা আসলো তারে কেমনে লাগাই সার্কিটে? সমান্তরালে। তাইলে মনে রাখবায় গ্যালভানোমিটার যন্ত্রের সাথে, ঠিক আছে মনে রাখো জিনিসটা, গ্যালভানোমিটার যন্ত্রের সাথে আমরা যখন শ্রেণীতে একটা রোধ লাগাই দিই তখন এটা ওই জায়গাটা ভোল্ট মিটার। উল্টা। ঠিক আছে, এটা হইতাছে আমার একটা ভোল্ট মিটার যন্ত্র, মানে তারে সার্কিটে লাগাই কেমনে? সমান্তরালে। কিন্তু তার ভিতরে যে রোডটা লাগানো সে কেমনে লাগানো? শ্রেণীতে, গ্যালভানোমিটারের সাথে। আবার ওই গ্যালভানোমিটারের সাথে যখন আমরা সমান্তরালে একটা রোধ লাগাই দিই তখন এটা হয়ে যায় কিটা একটা আস্তা একটা এমমিটার। তুমি গ্যালভানোমিটার খুললে বাংলে বিষয়টা সেম পাইবে, মানে এমমিটার ভোল্ট মিটার খুললে সেম পাইবে। এটা গ্যালভানোমিটার যন্ত্র, তার লগে শ্রেণীতে লাগাই দিছি, তাহলে এটার নাম হয়ে গেছে ভোল্ট মিটার। আর তার লগে সমান্তরালে যখন লাগাইছি তার নাম হয়ে গেছে এমমিটার। ঠিক আছে, এটা মনে রাখতে পারো নাও রাখতে পারো, তোমার মর্জি। তোমার খালি এটা মনে রাখা বেশি বিশেষ দরকার, তোমাদের ওইটা নাই। তোমারে প্রশ্ন ওইটাই করবো যে একটা এমমিটারে সার্কিটে কিভাবে লাগানো হয়, তুমি কইবে শ্রেণীতে লাগানো হয়। এবং একটা এমমিটার কি মেজার করে? কারেন্ট মেজার করে। একটা এমমিটারের রোধ কত হইতে লাগবো? খুব কম হইতে লাগবো বা শূন্য হইতে লাগবো। ঠিক আছে, যদি কয় একটা এমমিটারের রোধ কত, তাহলে কইবা খুব কম। প্রকৃত এমমিটার বা আইডিয়াল এমমিটার যদি কয় 0। এটা কিন্তু আলাদা দুইটা প্রশ্ন, ঠিক আছে মাথায় রাখবে। ইনফাইনাইট অসীম, নর্মাল হইলে খুব বেশি। ঠিক আছে, যদি কয় একটা আদর্শ আর কি, তোমরা এটা প্রকৃত বা আদর্শ কয়, আদর্শ ভোল্টমিটার আর আদর্শ এমমিটার। এটি আদর্শ ছাড়া যদি প্রশ্ন করে তাহলে তুমি খুব বেশি বা খুব কম কইবে। ঠিক আছে, 0 আর কইবে না। কিভাবে লাগাইছে দেখো সার্কিটের মধ্যে, এখান থেকে সোর্স গেছে কানেকশন, এইভাবে লাগাইছে, এই কারেন্ট গেছে, এই যে কারেন্ট তার মধ্যে দিয়া হইয়া পাস হইব, এই যে ডিভাইসের মধ্যে দিয়ে ভিতর দিয়ে পাস হইয়া এই গিয়া কারেন্ট গিয়া এরকম করে কারেন্ট এইভাবে ঘুরিয়ে আইব। বুঝতে পারছো? তাহলে কিরকম গেছে এটা সার্কিটটা? শ্রেণী না সমান্তরাল? শ্রেণী সমবায়, কারণ একটা তারের মধ্যে কানেকশন হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট হইতেছে কিন্তু আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল। ঠিক আছে, মানে হিটিং ইফেক্ট অফ কারেন্ট। হিটিং ইফেক্ট অফ কারেন্ট মানে কিটা? কোনো একটা জিনিস যে গরম হয়, কতটুক গরম হইব বা কতটুক সময় জ্বালাইলে গরম হইব, কি লেভেলের গরম হইব, কতটুক পরিমাণের গরম হইব, এইসব জিনিস এখানে পড়বো আমরা। হিট কতটুকু হইব। তড়িৎ প্রবাহের তাপীয় ফল কাকে বলে? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীটিতে তাপের উদ্ভব ঘটে, জানি আমরা। অর্থাৎ পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে, একে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে। বুঝতে পারছো এই জিনিসটা? কি কইছে? যখন একটা যে কোনো একটা পরিবাহীরে আমরা যখন সার্কিটে লাগাই দিব এবং লাগাইলে পরে অনেক সময় পর্যন্ত সে যখন জ্বলবো, ঠিক আছে, বা তার মধ্যে দিয়ে যখনই কারেন্ট যাইব তখনই সে কিতা হইব? হালকা হালকা গরম হইব, উত্তপ্ত হইব, গরম হইব। বুঝতে পারছো? এখন কৌছে আমার এই যে জিনিসটা, সে কি ওহমের সূত্র মানবনি? এই পরিবাহী ওহমের সূত্র মানবনি? মানতো না। কারণ ওহমের সূত্র কি কইছে? কি অপরিবর্তিত? উষ্ণতা এবং অন্যান্য ভৌত মানে অবস্থা অপরিবর্তিত থাকলে তখন ওহমের সূত্র। তাহলে এগুলো ওহমের সূত্র মানতো না। ডিভাইস গরম হইব, গরম হইলে কি হইব? রোধ কি হইব? বাড়বো। ঠিক আছে, আজকে পড়বো উল্টাটা, রোধ বেশি হইলে গরম হইব। এটা আগে পড়ছিলাম কিটা যে গরম হইলে মানে গরমের সাথে মানে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল। টেম্পারেচার বাড়াইলে রোধ বাড়ে, উষ্ণতা বাড়াইলে রোধ বাড়ে। আজকে পড়বো রোধ বাড়াইলে উষ্ণতা বাড়ে, একই কথা। আচ্ছা, জোলের ক্রিয়া, ঠিক আছে, জোলস ল অফ হিট কাকে কয় বা জোলস ইফেক্ট এটা কয়? কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে কোনো অভিমুখে, যে কোনো দিকে আর কি, অভিমুখ মানে দিকে, তড়িৎ প্রবাহিত হলেই পরিবাহীটি উত্তপ্ত হয়, এই ঘটনাকে জোল ক্রিয়া বলে।
ঠিক আছে, জোলের যে মানে জোলস ইফেক্ট কইতে পারো। জোলস ইফেক্ট মানে জোলের ক্রিয়া মানে কি, যখনই একটা ডিভাইসের মধ্যে দিয়া কারেন্ট যায় তখনই ডিভাইসটা গরম হয়, এটাই জোলের কথা। ঠিক আছে, এটারই আমরা জোলস ইফেক্ট কই। ঠিক আছে, আর জোলের সূত্রের মধ্যে কিতা পাইমু কোসে, জোলের সূত্রের মধ্যে পাইমু যে ওই জিনিসটা যে গরম হয় কি পরিমাণে গরম হয়, কতটুকু পরিমাণে গরম হয়। বুঝতে পারছো? প্রথম ল কি কইতেছে, প্রথম সূত্র কইতেছে পরিবাহীর রোধ এবং পরিবাহীকে তড়িৎ প্রবাহের সময় টি স্থির থাকলে, মানে কইছে একটা ডিভাইস আমরা লইছি মনে করো। ঠিক আছে, একটা ডিভাইস লইছি, তার মধ্যে আর রোধ লাগানি, আর এইভাবে তারে কানেক্ট করছি, ভালো কথা। এখন এটারে আমি চালাইছি মনে করো 20 সেকেন্ডের লেগে। কতটুকু সময় লেগে? 20 সেকেন্ডের লেগে। এই টাইমটা আমার ফিক্সড, এই টাইমটা ফিক্সড আমার। আর এটার যে রোধটা আছে, সার্কিটের যে রোধটা আছে, এই রোধটাও ফিক্সড। তাহলে এই দুইটারে যদি ফিক্সড রাখি, তাহলে এই যে ডিভাইসটা গরম হইব, হিট হইব, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হইব কার সাথে? কারেন্টের স্কোয়ারের সাথে, তড়িৎ প্রবাহের স্কোয়ারের সাথে। মানে যদি এই দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকে, এটা মনে রাখো। যেমন আমরা ভি প্রপোর্শনাল টু আই এর মধ্যে কনস্ট্যান্ট কে আসিল? আর আসিল কনস্ট্যান্ট। সিমিলারলি এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার হইব তখন যখন আর আর টি কিটা থাকবো, ধ্রুবক থাকবো। এই দুইটা কথা মাস্ট মাথাতে রাখবে। যদি আরও বাড়ে, টিও বাড়ে, তাহলে কিন্তু আবার আই এর লগে হইতো না, কারণ এখানের মধ্যে তিনটাই চলরাশি, ওই যে আই আর টি তিনটাই। তাহলে একটা যদি মানে তার লগে প্রপোর্শনাল হয়, বাকি দুইটা কনস্ট্যান্ট থাকতে লাগবে। কথাটা হয়েছে এটা, বিষয়টা হয়েছে এটা, মনে থাকবো নি? নেক্সট কিটা কইতাছে, বুঝছো নি? তুমি বুঝছো নি? কারেন্ট যত দেইব তার স্কোয়ারের লগে, কিন্তু শুধু কারেন্টের লগে ডিরেক্টলি প্রপোর্শনাল, শুধু মানে সমানুপাতিক না, স্কোয়ারের সাথে। মানে মনে করো আজকে যদি কারেন্টটা মনে করো 2 এম্পিয়ার থেকে 4 এম্পিয়ার হয়, 2 এম্পিয়ার থেকে 4 এম্পিয়ার হয়, তাহলে হিটটা কত গুণ হইব কইতে পারবাইনি? হিট 1 আর হিট 2 কত হইব? এখানে 2, তাহলে 2 যদি হয় 2 এর স্কোয়ার, এখানে হইব 4, আর এখানে 4 এর স্কোয়ার কত হইব? 16। কত গুণ হইছে? 4 গুণ হয়ে গেছে। তাহলে এটা যদি ডাবল হয়, এটা 8 ডাবল হইব, কারণ এখানে উপরে আছে স্কোয়ার। কোশ্চেন করে এখানের মধ্যে, ভুল হইও না। ঠিক আছে, বুঝতে পারছো নি? তাহলে এটা যদি ডাবল হয়, কারেন্ট যদি ডাবল হয়, হিট কি হইব? 8 ডাবল হইব। 3 গুণ হইলে 9 গুণ হইব, স্কোয়ারে আছে। বুঝাইতে পারছি নি জিনিসটা? তাহলে এরকম বিষয় হইব। নেক্সট কইতাছে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং তড়িৎ প্রবাহের সময় টি স্থির থাকলে পরিবাহীতে পরিবাহীতে উৎপন্ন হইব, এটা উৎপন্ন, ঠিক করে, উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক হয়। ঠিক আছে, কইছে কিটা, যদি আই এবং টি ধ্রুবক থাকে। আই এবং টি মানে কিটা? কারেন্ট এখন ধ্রুবক। ঠিক আছে, কোনটা ধ্রুবক? কারেন্ট ধ্রুবক, মানে সার্কিট। ঠিক আছে, এই সার্কিট, এটার মধ্যে আই কারেন্টটা কনস্ট্যান্ট, আর তারে জ্বালাইছি 20 সেকেন্ডে লেগে, মানে টাইমটারও স্থির করে দিছি। যদি এরকম করে দেই, তাইলে তার মধ্যে দিয়া যে মানে এই ডিভাইসটা যে গরম হইব, হিটটা হইব, এটা প্রপোর্শনাল হইব কার সাথে? তার রোধের সাথে। মানে ডিভাইসটার রোধ যত বাড়াইমু, আজকে মনে করো 3 ওহম দিলাম, একটু পরে দিলাম আমি 6 ওহম, তাহলে কি হইব? আরো বেশি গরম হইব। 8 ওহম আরো গরম হইব, 9 ওহম আরো গরম হইব, 10 ওহম আরো গরম হইব। কোন সময়? যখন আই আর টিটা স্থির থাকবো, এটি মাথাতে রাখবো। নেক্সট কিতা কইছে, আই গেছে, আর কিতা রইছে? টি রইছে। তাহলে টি যখন আইব, তখন কে ধ্রুবক থাকবো? আর এবং আই ধ্রুবক থাকবো। ঠিক আছে, তাহলে আর এবং আই যদি ধ্রুবক থাকে, তাহলে এইচ প্রপোর্শনাল টু টি হইব। তার মানে কিতা? সমানুপাতিক হইব। মানে কিতা? যত সময় আমরা ডিভাইসটাকে চালাইমু, তত বেশি গরম হইব। 20 সেকেন্ড, তার থেকে বেশি মনে করো 40 সেকেন্ড, তার থেকে বেশি মনে করো 60 সেকেন্ড, তার থেকে মনে করো 120 সেকেন্ড। তাহলে টাইম যত বাড়াইতেছি, আই আর রে স্থির রেখা ডিভাইসটা তত বেশি গরম হইব। বুঝা গেছে না জিনিসটা? তাহলে এই তিনটা জিনিসে যদি আমরা এক করে দিই, এখানে আসেনি, এখানে নাই, এখানে করিলেই আমরা। ঠিক আছে, এখানে জায়গা রাখছিলাম না। এই তিনটা জিনিসে যদি এক করে দিই, প্রথম পাইছি কিটা? এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এইচ প্রপোর্শনাল টু আর, এইচ সমানুপাতিক কার সাথে? টি এর সাথে। তিনোটারে যদি এক করে দিয়ে দিলে কি পাইমু? এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। এটাই তো পাইমু, দেখো সেই এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। ঠিক আছে, এইচ সমানুপাতিক তিনোটার সাথে। বুঝতে পারছো না জিনিসটা? ক্লিয়ার নেই? আচ্ছা, তাহলে এই যদি ঘটনা হয়, তাহলে আমরা কিটা জানি? সমানুপাতিক সরাইতে গেলে কি করতে লাগে? হ্যাঁ, সমানুপাতিক সরাইতে গেলে এটা কনস্ট্যান্ট ঢুকাইতে লাগে। তাহলে এইচ ইকুয়ালস টু কে আই স্কোয়ার আর টি হইব।
কে আই স্কোয়ার আর টি হইল। এখন কে এর মান কত, কে এর মান বাইর করতাম। এখন ব্যাপার হইতাছে এইচ রে আমরা দুইটা এককে মেজার করতে পারি। কি কি একক? একটা হইতাছে ক্যালোরি একক, এত ক্যালোরি, ওই যে আমরা কই না ক্যালোরি, আমরা খাওয়ার খাদ্যরেও কিন্তু ক্যালোরি কই, 20 ক্যালোরি 30 ক্যালোরি, ক্যালোরি কেলিয়া কই, এটা একটা কিন্তু এনার্জির ইউনিট। কিসের ইউনিট? এনার্জি। এনার্জি মানে কি দা? শক্তি, শক্তির একক। তাহলে হিটটা কি দা? এটা তো শক্তি, ওই লিগে ক্যালোরি আসে। আরেকটা ইউনিট আছে আমরা শক্তির একক জানি, কি দা এটা? এটা হইতাছে জোল। ঠিক আছে, জোল কার একক? জোল হইতাছে কার্যর একক। আর কার্য মানে কি দা? শক্তি। আমরা জানি কতটুকু কাজ করলাম, এর মানে কি দা আমি যতটুকু শক্তি ব্যয় করছি, তাহলে একই একক। তাহলে হয় এটারে জোল এককে নিতে পারি, নাইলে ক্যালোরি এককে নিতে পারি। যখন তারে ক্যালোরি এককে নেই তখন কে এর মান হয় কত? 2 পয়েন্ট কত দিছে? 2.42 নি রে, 0.24, 0.24। ঠিক আছে, তাহলে কে এর মান তখন আসে 0.24। কখন? যখন ক্যালোরি স্কেলে মাপি। তাহলে এইচ ইকুয়াল টু কত হইব? 0.24 আই স্কোয়ার আর টি। মাথা থাকবো না জিনিসটা? ঠিক আছে, তোমারে যদি কয় জোলের সূত্রটি, জোলের সূত্রটি তুমি ক্যালোরি স্কেলে লিখো বা ক্যালোরি এককে লেখো, তাহলে তুমি কিটা লিখবা? এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। যদি আমরা এইচ রে কিসে মাপি? জোলে যদি মাপি, তখন কে এর মান কত আসে? তখন কে এর মান আসে 1। এবং ফর্মুলাটা কি আসে? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তখন ইউনিট কিটা হয়? জোল হয়। মাথাতে রাখো, বুঝতে পারছো? মনে থাকবো না জিনিসটা? জোল এককে মাপি। ক্লিয়ার? নেক্সট হইতেছে, হয়ে গেল। এখন এই যে জোলের হিটটা পড়ছি, জোলস ল অফ হিট পড়ছি, এটা মাইনাসেরা কি কি ডিভাইস চলে। তাহলে আমরা যখনই কোনো ডিভাইস রে গরম করতে চাইব, কিটা করবো? প্রথম কথা কারেন্ট বাড়াইমু, এটা রোদ বাড়াই দেবো, আর নাইলে বেশি সময় চালাইব। ঠিক আছে, এই তিনটা জিনিসই করতে পারি। এর মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা আমাদের হাতে, কোনটা আছে যেটা আমরা বেস্ট ভাবে করতে পারি? এটা হচ্ছে রোদ বাড়ানি কমানি। কারেন্টটা তো আমরা হাতে নাই, গভর্নমেন্ট থেকে সাপ্লাই করব। তাহলে আমরা কিটা করতে একটু সময়টাও, মানে কিটা সময়, এখন যদি মনে করো সময় বেশি সময় চালানি চাই, তাহলে আমি একটা ইস্ত্রি গরম করতে আমার যদি আধা ঘন্টা লাগে তাহলে হইব নি। তাহলে সময়টাও আমার কাছে সীমিত, কারেন্টটাও আমার কাছে লিমিটেড, তাহলে আমরা কি করবো? রোদ রে বাড়ানো করবো। তাহলে রোদ বাড়াইলে কমাইলে আমরা ওই রকম একটা ডিভাইস বানাবো যার মধ্যে রোদ বেশি। ঠিক আছে, তাহলে প্রথম হইতেছে কিটা? ইলেকট্রিক হিটার। এগুলা দেখছো নি? ইলেকট্রিক হিটার বহুত পুরানা জমানার ইলেকট্রিক হিটার এগুলা। এটার মধ্যে ওই যে জিনিসটা থাকে, এটা ক্লে থাকে আর কি, মাটির থাকে আর কি। ঠিক আছে, ক্লে জাতীয় জিনিস থাকে আর কি, মাটির জিনিস, যেটা ইনসুলেটরের মতো কাজ করে। আর ওই জায়গার মধ্যে ইয়ে টিয়ে বসানো হয় আর কি, মানে ওই কড়াই টড়াই এগুলো বসানো হয় আর কি, বিভিন্ন ইউটেন্সিলস। আর তার মধ্যে দিয়ে দেখো ওই ওই রকম করে ফেসাই একটা তার আছে না? এটা কিসের তার? এটা নাইক্রোমের তার। ঠিক আছে, এটা নাইক্রোমের তার ব্যবহার করা হয়, বুঝা গেছে? এবং এই নাইক্রোম জিনিসটা কিটা? নিকেল আর ক্রোমিয়াম। নিকেল আর ক্রোমিয়ামের একটা সংকর ধাতু। নিকেল আর ক্রোমিয়ামের কিটা? সংকর ধাতু। নিকেল আর ক্রোমিয়াম। এই নাইক্রোম তারটা ব্যবহার করা হয় কেন? কারণ নাইক্রোম তারের রোধ অনেক বেশি। তাহলে রোধ যদি খুব বেশি হয়, তারটা প্রচন্ড গরম হইব, এই হিটটা আমরা ইউজ করে সেটা ঘরে রান্না টান্না করা যাইব। ঠিক আছে, এটা ইলেকট্রিক হিটার কয়টারে। এখন তো ইলেকট্রিক হিটার বদলাই গেছে, এখন ইলেকট্রিক হিটার গুলা কিরকম? এখন অন্য প্রসেসে কাঁচ টাচ লাগানো থাকে, ইন্ডাকশন যেটা আমরা কই। ঠিক আছে, ইলেকট্রিক ইন্ডাকশন। এটার যে মেকানিজম ইলেকট্রিক ইন্ডাকশন, এটার লাগে পুরাপুরি আলাদা, পুরাপুরি আলাদা। ইন্ডাকশন ইন্ডাকশন এই মেথডে চলে না। ঠিক আছে, ইন্ডাকশন অন্য মেথড, ম্যাগনেটিজম আছে এখানে, অনেকগুলো বিষয় আছে। ঠিক আছে, অনেক মজার মজার জিনিস আছে ইন্ডাকশনের মধ্যে। আরেকটা জিনিস দেখবা, ইন্ডাকশন, অনেক ইন্ডাকশন আছে ধরলে পরে গরমও বেশি লাগে না। ঠিক আছে, এরকমও আছে কিছু ডিভাইস, মানে ইয়েটা কন্টেনারটা গরম হয় না, মানে অনেক, মানে হয়ই না গরম। ইন্ডাকশনে তুমি গরম করো, তুমি কন্টেনার বো, কন্টেনার গরম হইব, বাট নিচে হাত দাও কিচ্ছু লাগতো না তোমার গরম। এটা ওরকম একটা ডিভাইস আর কি। ঠিক আছে, এটার মতো না। তো এগুলা অনেক উন্নত মানের। এগুলা ক্লাস 12-এ উঠলে তুমি দেখবা ইন্ডাকশন কেমনে কাজ করে, ইলেকট্রিক ইন্ডাকশন। এরপর হইতেছে কিটা? বৈদ্যুতিক ইস্ত্রি। তাহলে ইস্ত্রিটা কেমনে? সেম ভাবে ইস্ত্রির মধ্যেও যে তারটা থাকে, মানে এই যে কয়েলটা থাকে, এই কয়েলটা কিসের থাকে? নাইক্রোমের থাকে, নিকেল আর ক্রোমিয়ামের। ঠিক আছে, তো ইস্ত্রির যখন আমি কানেকশন দিব, তখন এখান থেকে আইয়া ডিভাইসটাকে গরম করব। এই নিচে একটা আবার কোটিং দেওয়া থাকে, নাইলে কারেন্টের বাড়ি খেয়ে লিবা, শক খেয়ে লিবা, তো এখানে একটা ইনসুলেটরের কোটিংও দেওয়া থাকে। বুঝতে পারছো? থার্ড হইতেছে কিটা, যেটা আমাদের মানে দৈনন্দিন ঘরের মধ্যে খুব বেশি ইউজ করা হয়, এটা হইতেছে ওই বাল্ব, ফিলামেন্ট বাল্ব। ঠিক আছে, বৈদ্যুতিক বাতি। তাহলে ফিলামেন্ট বাল্বের মধ্যে, এখানের মধ্যেও একটা মেটাল ইউজ করা হয়। এই জায়গাতেও আমরা বুঝতেছি একটা মেটাল ইউজ করা হয়। এটা কি মেটাল ইউজ করা হইতে পারে?
পৌঁছাই। এই জায়গাতে একটা মেটাল, এটার মধ্যে নাইক্রোম দিই না আমরা, এটার মধ্যে কিটা দিই, এটার মধ্যে আমরা দিই টাংস্টেন। কি দেই? টাংস্টেন দেই। তাহলে টাংস্টেন হইতাছে এমন একটা মেটাল, কে লিগা টাংস্টেন দিই এগুলা দেই না কেন, কারণ কারণ আছে। কারণ হইতাছে নাইক্রোম যদি দেই আমরা, ঠিক আছে, নাইক্রোম যদি দেই তাহলে এখানের মধ্যে হয়তো বা রিঅ্যাক্ট হওয়ার চান্সেস থাকতে পারে, ঠিক আছে, এটারে পাতলা করে নাও বানানো যেতে পারে। কারণ এই যে টাংস্টেনটা আমরা ইউজ করি, এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। টাংস্টেনটা যে বানানো হয়, একে তো হইছে খুব নরম থাকে, পাতলা থাকে। তোমরা দেখছো নি ফিলামেন্টটা কোনো সময়, বাল্বের ফিলামেন্ট, এরকম করে বাল্বের ফিলামেন্ট যে থাকে, এরকম করে ফেসানি থাকে, এটা কতটুকু সূক্ষ্ম থাকে দেখছো নি, পট করে এটা খাটি যায়, টুকরা হয়ে যায়। এটা খুব নরম থাকে এবং তার রোধ অনেক বেশি থাকে। এবং এই যে বাল্বটা দেখতেছো, এই বাল্বের ভিতরে একটা পার্টিকুলার গ্যাস ঢুকানো হয়, এটা হইতেছে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস ঢুকানো হয়, বা তার মধ্যে ওই ইনার্ট গ্যাস যে আছে না, ইনার্ট গ্যাস বুঝো নি, ইনার্ট গ্যাস পিরিয়ডিক টেবল পড়ছো নি, লাস্টের দিকে যে একটা সারি আছে দেখছো নি, লাস্টের দিকে যে একটা মানে কলাম থাকে, ওই যে এখানে থাকে হিলিয়াম, তারপরে নিয়ন, আর্গন, এগুলা যে থাকে দেখছো নি, এটা ওইটারে কই আমরা ইনার্ট গ্যাস। এগুলা গ্যাস খুব কম মানে খুব কম ভাবে, মানে খুব কম পরিমাণে রিয়েক্ট করে। ইনার্ট গ্যাস তারা কই, মানে তারা নিষ্ক্রিয় গ্যাস, মানে ক্রিয়া করে না। অন্য গ্যাস আছে না, ফট করে রিয়েক্ট করে লাই। তো এগুলো হচ্ছে ইনার্ট গ্যাস। কেন এগুলো ঢুকানো হয়? আজকে যদি এটার ভিতরে আমি অক্সিজেন ঢুকাইতাম, কিতা হইলো না, কিতা হইলো না, অক্সিজেন ঠাস করে এটা জ্বলিয়ে উঠল না। কারণ এখানে হিট পাইলো না, গরম হইলো না, তাপ হইলো না, অক্সিজেনে বার্ন হইলো না, জ্বলি গেল না। তাহলে এমন গ্যাস ঢুকাইতে লাগবে যে রিয়েক্ট করে না হিটের সাথে, ঠিক আছে, ইজিলি রিয়েক্ট করে না। তাহলে নাইট্রোজেন গ্যাস বা ইনার্ট গ্যাস আমরা এটার মধ্যে ঢুকাই। সেম ভাবে কাজ করে টাংস্টেন, তার মধ্যে ইউজ করে। টাংস্টেনের রোধ কিটা অনেক বেশি, মনে থাকবো তো জিনিসটি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ছোট ছোট প্রশ্ন করলে করতে পারে আর কি। নেক্সট হইতেছে কিটা ফিউজ, ঠিক আছে। ফিউজটা আবার একটু অন্যরকম। এখন এত সময় পর্যন্ত যতটি আমরা পড়ছি, ইলেকট্রিক হিটার, এরপরে ইস্ত্রি, এরপরে বাল্ব, এটি যা পড়ছি, এটির মধ্যে সবগুলোর মধ্যে তাদের মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক অনেক বেশি থাকে। কারণ জিনিসটা গরম হইব না তারটা, তাহলে গরম হইলে পরে তারটা কি হইব, গলি যাওয়ার চান্স থাকবো। তাহলে না গলার লিগে তার গলনাঙ্ক কিতা করতে লাগবো, বাড়াইতে লাগবো। তাহলে এখানে যতগুলা তোমরা পড়ছো বা যতগুলা দেখছো, সবগুলা তারের গলনাঙ্ক কি আসিল, বেশি আসলো। কম থাকলে তো চলে যাইব। তাহলে গলনাঙ্ক বেশি মানে কি, মনে করো এই জিনিসটা গলে কথার কথা 2000 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 2000 ডিগ্রি সেলসিয়াস ওইতে ওইতে অনেক সময় লাগবে, তাহলে ওইতেও না হয়তো বা, তাহলে গলনাঙ্ক 2000 ডিগ্রি সেলসিয়াস হইলে ভালো। কিন্তু এখন যেটা পড়বো আমরা, বাকি সবগুলা সেম, রোদ বেশি, গরম হয়, সবটা সেম, বাট তার গলনাঙ্ক কম। এই যে তারটা, ফিউজ যে তারটা, ফিউজ ওয়্যার, এটা কিরকম ভাবে কাজ করে দেখো। এরকম ভাবে থাকে ফিউজ ওয়্যার, দেখছো তো তোমরা, এটার মধ্যে এইভাবে একটা তার লাগানো থাকে, এখান থেকে এইভাবে একটা তার, ঠিক আছে। এই তারটা একটা অ্যালয়, একটা সংকর ধাতু, কার কার, লেড, ঠিক আছে, লেড, পিবি, সীসা কই আর কি, পিবি, লেড আর কার, টিনের, মানে স্ট্রন্টিয়াম মনে হয়, লেড আর টিনের, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিসের সংকর করা হয়, মানে মিশানো হয়, মিক্সচার করানো হয়, আর তার থেকে যে ধাতুটা পাওয়া হয় সংকর ধাতু, ওই সংকর ধাতুটারই এখানে ইউজ করা হয়। যার কি বেশি থাকে, রোধ বেশি থাকে, হাই থাকে রেজিস্ট্যান্স, এবং মেল্টিং পয়েন্ট কিরকম থাকে, খুব কম থাকে। মেল্টিং পয়েন্ট খুব কম থাকে, ঠিক আছে, গলনাঙ্ক খুব কম থাকে। কেন? কারণ হইতাছে এই যে ডিভাইসে ফিউজ, যে এটা একটা সেফটি ডিভাইস, এটা ঘরের মধ্যে লাগানো হয় যেন ঘরের ডিভাইসগুলা সেফ থাকে, এলিগে এটা লাগানো হয়। এখন বুঝো ব্যাপারটা কিটা। মনে করো আমি আজকে আমার ঘরের মধ্যে একটা রোদ এরকম করে লাগাই দিছি ফিউজ ছাড়া, ঠিক আছে, এসি সোর্স তো, তাহলে এসিটা এরকম আমরা দিই, এসি সোর্স আমরা তো ডিসির মধ্যে লাগাই না, এসির মধ্যে লাগাই। তাহলে এই রোদটা লাগাইছি, এটা রোদ যেসাথে হইতে টিভি, ফ্রিজ, ফ্যান যেসাথে হইতে। এখন কোনো একটা রিজনের লিগা, মনে করো আমার মানে ভোল্টেজ খুব বেশি হাই হয়ে গেছে, অনেক সময় হয় না ভোল্টেজ লো, ভোল্টেজ হাই, তাহলে হাই ভোল্টেজের সাথে ভোল্টেজের লগে প্রপোর্শনাল হইব আই। তাহলে ভোল্টেজ খুব বেশি বাড়ি যাওয়ায় সার্কিটে কি হচ্ছে, কারেন্ট বাড়ি গেছে। তাহলে সার্কিটে যখন কারেন্টটা বাড়ি যাব, কারেন্ট বাড়লে কি হইব, এই জায়গাটা ডিভাইসটা কি হইব, প্রচন্ড গরম হয়ে যাব। তাহলে গরম হয়ে গেলে ডিভাইস নষ্ট হওয়ার চান্সেস থাকবো। তাহলে আমরা কি করতাম, যে কারেন্ট বাড়লেও ডিভাইস যেন নষ্ট না হয়, আমরা ওই ডিভাইসটা লাগাই ঘরের মধ্যে। কি হইব দেখো, আমি যদি ওই রোদটার আগে একটু বড় করে রাখি না নি, আমি যদি আজকে ওই রোদটার আগে একটা এরকম একটা ডিভাইস লাগাই দিই, এইভাবে এরকম করে, আমি যদি ওই রোদটার আগে একটা এরকম একটা ডিভাইস লাগাই দেই,
যেটার নাম হইতেছে কিটা ফিউজ। ঠিক আছে, তাহলে ফিউজে এখন কিটা করব দেখো, যখনই আমার সার্কিট দিয়ে কারেন্ট যাইব, যখনই আমার সার্কিট দিয়ে এদিকে কারেন্ট যাইব, এদিকে কারেন্ট হইয়া যাইব, মানে ডিভাইসের আগে লাগাইলাম, তাহলে যখনই কারেন্টের মাত্রাটা বাড়ি যাব, মানটা বাড়ি যাব, তাহলে এই বেশি কারেন্টটা কার মধ্যে দিয়া যাইব? এই ফিউজের তারটার মধ্যে দিয়া যাইব, এই তারের মধ্যে দিয়ে যাব। আর যেমনি তারের মধ্যে দিয়ে যাব, তারটা কি হয়ে যাব? প্রচন্ড গরম হয়ে যাব। আর গরম হয়ে গেলে তার গলনাঙ্ক কিটা খুব কম, হে গলিয়া ব্রেক হয়ে যাব। এই জায়গাটা কি দেব? ভাঙ্গি যাব। ঠিক আছে, জিনিসটা এরকম হইব আর কি, ডিভাইসটা এরকম হয়ে যাব। তাহলে এই জায়গাটা সার্কিটটা ব্রেক হয়ে গেল, এখন আর ডিভাইসটা চলবো নি, চলতো না। তাহলে এই হাই কারেন্টটা তার মধ্যে দিয়ে যাওয়ার আগে তার মধ্যে দিয়ে যাইব, আর গেলে কি দেব? হে ডিভাইসটা কি দেব? ছিঁড়ে দিব, মানে সার্কিট ব্রেক করে দিব। তাহলে সার্কিট ব্রেক করলে আমার এই ডিভাইসটা কি দেব? সেফ হয়ে যাব। এলিগা ঘরের মধ্যে সবসময় ফিউজ লাগাইতে কয়, ফিউজ না লাগাইলে মানে ভালো না। বুঝতে পারছো জিনিসটা? তাহলে ফিউজের তারের ব্যবহারটাও বুঝে লিখছো, ফিউজ তার কেলিগা ব্যবহার করে এটাও বুঝছি। ফিউজ তার কেন ব্যবহার করে? সার্কিটে যেন হাই কারেন্টটা না পাস হয়, ডিভাইস যেন নষ্ট না হয়। ফিউজের বৈশিষ্ট্য কিটা হইতে পারে? ওই যে দিছে, ফিউজ তারের গলনাঙ্ক সাধারণত খুব কম হইব, ঠিক আছে, এর রোধ খুব বেশি হইব, আর ফিউজ তারের সাধারণত সংকর ধাতু টিন এবং সীসার দ্বারা তৈরি হয়, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। এখন এই যে ফিউজের তার, এটার আবার কি আছে, ওই তোমার একটা ফিক্সড ভ্যালু থাকে। যেমন ওই যে এখানে প্রশ্ন করছে, ফিক্সড ভ্যালু থাকে বলতে কি তা, মনে করো আমি একটা তার আনছি বাজার থেকে কিনা, এই তারটার মধ্যে দিয়া 5 এম্পিয়ার কারেন্ট যেতে পারবো, এটা হচ্ছে তার সেফটি লিমিট আমরা কই আর কি। ওই যে কইছে এখানে রেটিং, ফিউজের রেটিং আর কি। তাহলে রেটিং মানে কি? এটা তার সেফটি লিমিট। তার মানে কি তা, তুমি যদি একটা ঘরের মধ্যে সার্কিট লাগাও, আর যে সার্কিটের মধ্যে 5 এম্পিয়ারের বেশি যদি কারেন্ট যায়, 5 এম্পিয়ারের বেশি যদি কারেন্ট যায়, তাহলে এই ফিউজ তারটা ভাঙ্গিয়া টুকরো হয়ে যাব, মানে গলি যাব। তাহলে 5 এম্পিয়ার কিতা তার সেফটি লিমিট। এর মানে কিতা? তাহলে তোমার যদি প্রশ্ন করে 5 এম্পিয়ার ফিউজ বলতে কি বুঝো, তুমি কইবা যে 5 এম্পিয়ার ফিউজ মানে হইতাছে এমন একটা তার যার মধ্যে দিয়া ম্যাক্সিমাম 5 এম্পিয়ার কারেন্ট যেতে পারবো, এর চেয়ে বেশি যেতে পারতো না। 15 এম্পিয়ার ফিউজ তার মানে কিতা? যার মধ্যে দিয়া 15 এম্পিয়ার যেতে পারবো হাইয়েস্ট, এর চেয়ে বেশি যেতে পারতো না। 5 এম্পিয়ার ফিউজ তার বলতে বোঝায় যে ওই তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 5 এম্পিয়ারের বেশি হলে উৎপন্ন তাপে তারটি গলে গিয়ে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হবে, মানে কারেন্টের যাইতো না। বুঝাইতে জিনিসটা? এই প্রশ্নটা আসে এক্সামে, 5 এম্পিয়ার 10 এম্পিয়ার ফিউজ বলতে কি বুঝো? বুঝতে পারছো? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, আমার খালি এদিকে এমন করে হাত দিলেই, বৈদ্যুতিক শক্তি। ঠিক আছে, তাহলে শক্তি নরমালি আমরা কিটা জানি? শক্তি বলতে কিটা? কার্য। শক্তি কিটা? কার্য। আমি যতটুকু কাজ করবো এটা মনে রাখো, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এনার্জি। তাহলে ডাব্লিউর মানটা আমরা বাইর করতে পারি, কার্যর মান বাইর করতে পারি কেমনে? বিভব থেকে। মনে আসেনি বিভব থেকে কার্যর মান কেমনে বাইর করছিলাম? তাহলে বিভব ভি ইকুয়াল টু কিটা? ডাব্লিউ বাই কিউ। কিউ আধানকে নিয়ে অসীম থেকে নিয়ে আসতে যতটুকু পরিমাণ কার্য করতে হয়, কই? তড়িৎ ক্ষেত্র। লেখছো না তোমরা উত্তরে? তড়িৎ ক্ষেত্র মাস্ট। তড়িৎ ক্ষেত্র না হইলে আমার কি, আমার কার্য হইব কি হইব পরীক্ষার মধ্যে? ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র লেখছো না অনেকে, তো তড়িৎ ক্ষেত্রটা মাস্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? ভি কিউ লিখতে পারি। তো কিউটার একটু সুন্দর করে লিখি, ভি কিউ। আচ্ছা, এখন কিউ ইকুয়াল টু কত লিখতে পারি? কিউ কারেন্টের লগে রিলেট কইরা আই ইকুয়াল টু লেখা যায় কিটা? কিউ বাই টি। লেখা যায়নি? তাহলে কিউ ইকুয়াল টু কিটা লেখা যায়? ইয়েস, তাহলে কিউ ইকুয়ালস টু লেখা যায় আইটি। যেটা দাও, কিউ তো আধান, আধান ছোট আধান বড় আধান, আধান তো আধান হই, ক্যাপিটাল স্মল ডাজন্ট ম্যাটার। তুমি বুঝছো নি গো? তাহলে কিউ ইকুয়াল টু আইটি হইলে কিউর মানটা এখানে বসাই দিই। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কিটা আইতাছে? ভি আইটি। ঠিক আছে, তাহলে ভি আইটি যদি হয় তাহলে ই ইকুয়াল টু কিটা? ভি আইটি। এটাই তো আমরা লাগে। তাহলে ই ইকুয়াল টু ভি আইটি, এটা মনে রাখো মাথার মধ্যে। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু ভি আইটি যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি এখানের মধ্যে? শক্তি ইকুয়াল টু কত? শক্তি ইকুয়াল টু হইতাছে বিভব প্রভেদ বিভব ইনটু তড়িৎ প্রবাহ ইনটু কত? সময়। ঠিক আছে, এই জিনিসটা মাথাতে রাখো, এটা একটু পরে লাগবো আমরা। এখন তার ডেফিনেশনটা দেখি। তড়িৎ বর্তনীতে যুক্ত কোনো তড়িৎ যন্ত্র একটি নির্দিষ্ট সময়ে যতটা কৃতকার্য, ঠিক আছে, যতটা কৃতকার্য সম্পাদন করে তাকেই বৈদ্যুতিক শক্তি বলে। অর্থাৎ কোনো তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্যই হলো
বৈদ্যুতিক শক্তি। মানে এই শক্তিরে অনেকভাবে আমরা ডিফাইন করতে পারি, ঠিক আছে। মানে বিষয়টা হইতেছে কিটা, যে একটা ডিভাইস আমরা যখন কানেক্ট করি সার্কিটের মধ্যে, তখন তার মধ্যে কি আসে, ইলেকট্রিক এনার্জি আয়ে। এই ইলেকট্রিক এনার্জিটা সে যে ইউজ করে, এই যে ইউজটা সে কতটুকু পরিমাণে ইউজ করে, এটাই হইতেছে আমরা তড়িৎ শক্তি। বুঝতে পারছো? এবং এই শক্তিটারে কেমনে বাইর করি আমরা, বিভব ইন্টু তড়িৎ প্রবাহ ইন্টু সময়। মনে থাকবো তো জিনিসটা? আচ্ছা, ই ইকুয়াল টু ভিআইটি, ঠিক আছে, ভিট মনে করো, ই ইকুয়াল টু ভিআইটি। আচ্ছা, এরপর হইতেছে কিটা, এরপর হইতেছে এক জুল কাকে বলে। এখন এক জুল বলতে আমরা ওই মেকানিক্সের মধ্যে এক জুল মানে বুঝি তো, এক জুল কার্য। এক জুল কার্য মানে কিটা, হ্যাঁ, কার্য 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 কিটা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে 1 নিউটন ইন্টু 1 মিটার। তার মানে আমরা এক জুল কার্য বলতে কিটা বুঝি, এক জুল কার্য বলতে বুঝি একটা বস্তুরে 1 নিউটন বল দিয়া 1 মিটার দূরে নিলে আমি কতটুকু কার্য করছি, 1 জুল কার্য করছি। এটা কিটা, মেকানিক্স। এইটা আমরা গতবারের আসলো। এখন যে কার্য এটা এখানে এরকম না, এখন কাজ হইতেছে ইলেকট্রিক ওয়ার্ক, ঠিক আছে না? তাহলে ইলেকট্রিক ওয়ার্ক বা ইলেকট্রিক এনার্জি বলতে আমরা কিটা বুঝি, এখানে হইতেছে 1 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বর্তনীতে 1 এম্পিয়ার প্রবাহ মাত্রা 1 সেকেন্ড ধরে পাঠালে তড়িৎ শক্তি ব্যয় হয়, তাকে 1 জুল বলে। কারণ কিটা দেখো, ই ইকুয়াল টু কিটা আইছিল, বুঝলাম যে লাগবো ভিআই টি। এখন বুঝো ই কিটা, শক্তি, তার মানে কিটা 1 জুল। তাহলে 1 জুল মানে কিটা 1 ভোল্ট ইন্টু 1 এম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড, ওই হিসেবে বিষয়। তার মানে 1 ভোল্ট বিভব প্রভেদ যদি থাকে, তুমি একটা সার্কিট লইছো, ঠিক আছে, একটা সার্কিট লইছো যার মধ্যে কত বিভব প্রভেদ, 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট যদি বিভব প্রভেদ থাকে, ওই দুইটা বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কতটুকু, 1 ভোল্ট। এই দুইটা বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হইতেছে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট যদি বিভব প্রভেদ থাকে, তাহলে তার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় কতটুকু, 1 এম্পিয়ার। যদি কারেন্ট যায় 1 এম্পিয়ার এবং জিনিসটা যদি 1 সেকেন্ড ধরে চলে, তাহলে তার শক্তি কতটুকু হইব, 1 জুল হইব। ঠিক আছে, 1 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বর্তনীতে 1 এম্পিয়ার প্রবাহ মাত্রা 1 সেকেন্ড ধরে পাঠালে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে 1 জুল বলে। মানে আমি এতটুক যে ফাটাইছি, 1 এম্পিয়ার কারেন্ট ফাটাইছি না, এখান থেকে এখানে কইরা ফাটাইতে আমার শক্তির তো ক্ষয় হয়েছে, তাহলে কতটুক শক্তি ব্যয় হয়েছে আমি কইব, 1 জুল শক্তি ব্যয় হয়েছে। বা আরেকটা বিষয় কইতারি, যে আমার 1 জুল শক্তি লাগছে তড়িৎ শক্তির মানে এখানে রূপান্তরিত করতে, এটাও আমরা কই। বুঝতে পারছো? যদিও এটা বিশেষ করে ক্ষমতার মধ্যে কই, ক্ষমতার ডেফিনেশন আমি আমরা কই যে তড়িৎ শক্তি রূপান্তর করতে যতটুকু আমার পরিশ্রম লাগে ওইটা হচ্ছে আমার ক্ষমতা, বৈদ্যুতিক ক্ষমতা। মানে বিষয়টা কি আমি একটু এক্সপ্লেন করি। যেমন এই ফ্যানটা যে চলতেছে, এই ফ্যানটা চলের কেমনে, তার মধ্যে কোন এনার্জি প্রথম আইতেছে, তড়িৎ শক্তি। তড়িৎ শক্তিতে রূপান্তর হইয়া কি হইতাছে, যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি। তাহলে এই যে তড়িৎ শক্তির থেকে যান্ত্রিক শক্তি রূপান্তর হইতাছে, এই রূপান্তরণে সে কতটুকু শক্তি খাইতাছে, ওইটাই হচ্ছে আমার ক্ষমতা। এটাই ক্ষমতার মেইন বিষয় আর কি। আর ওই যে যতটুকু শক্তি খাইতাছে কইছি, এটা হচ্ছে ওই শক্তিটা। তাহলে এই শক্তি বাই সময় যদি করিলাই, তাহলে এই যাব ক্ষমতা। বুঝা যাইতেছে তো জিনিসটা? ক্ষমতা কিটা, কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে যে কৃতকার্য করে তাকে ওই যন্ত্রের ক্ষমতা বলে। সিম্পল ব্যাপার। তুমি 1 সেকেন্ডে যদ্দুরা কাজ করবা, এটাই তো তোমার ক্ষমতা। তাহলে একটা যন্ত্র 1 সেকেন্ডে যদ্দুরা কাজ করবো, কি কাজ করে যন্ত্র, যন্ত্র শক্তিরে কনভার্ট করে। কোন শক্তিতে কোন শক্তি, হয়তো বা যান্ত্রিক থেকে তোমার যান্ত্রিক না, যান্ত্রিক থেকে করতে পারে, যেমন কি কয়টারে এই, আরে জেনারেটর যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। এটা কিটা করে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে। একটা সেল, একটা কোষ, কোষের মধ্যে কোন শক্তিতে কোন শক্তি হয়, রাসায়নিক শক্তির থেকে তড়িৎ শক্তি হয়। তাহলে এখানে সবখানে শক্তির রূপান্তরণ হইতেছে। একটা স্পিকার, আমরা যে গান শুনি যে স্পিকার, এটা কিটা হয়, যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তির থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হইতেছে। টর্চ লাইট কিটা হইতেছে, এখানের মধ্যে তড়িৎ শক্তির থেকে আলোক শক্তিতে রূপান্তরিত, সবখানে শক্তি রূপান্তর হয় কিন্তু। বুঝতে পারছো? বাল্ব কি হইতেছে, আলোক শক্তিতে রূপান্তরিত হইতেছে। তাহলে সবখানেই শক্তির রূপান্তরণ। তাহলে এই শক্তি রূপান্তরণ করতে 1 সেকেন্ডে যতটুকু শক্তি রূপান্তরণ করব, এটা হচ্ছে তার ক্ষমতা। বা 1 সেকেন্ডে যতটুকু শক্তি হে খাইবো, এটাই তার ক্ষমতা। দুই রকম ভাবে কোয়া যায়। ব্যয় করা মানে কিটা, হে খাইতেছে জিনিসটা, কনজিউম করে। এই ফ্যানে কিটা করতেছে, ইলেকট্রিক এনার্জি কি করে, কনজিউম করে, খাইতেছে তো। তাহলে 1 সেকেন্ডে যদ্দুরা খাইবো, এটা হচ্ছে তার পাওয়ার।
কথাটা বোঝা গেছে না? একদম সিম্পল ভাবে ক্রিস্টাল ক্লিয়ার নেই। তোমার যদি কোনো ঘরের মধ্যে ডিভাইস থাকে, ঠিক আছে, মনে করো, আচ্ছা পাওয়ারের আগে এককটা দেওয়ার পর আমি বুঝাইতেছি। তাহলে পাওয়ার ইকুয়াল টু কি হইব? ওয়ার্ক বাই টাইম, কার্য বাই সময়। তাহলে কার্য মানে কিটা? এনার্জি। তাহলে এনার্জি বাই সময়, পি ইকুয়াল টু ই বাই টি। তাহলে ই এর ইউনিট কিটা আসলো? জোল। জোল পার কিটা হইব? সেকেন্ড। তাহলে জোল পার সেকেন্ড, বা এটারে আরেকটা নামে ডাকি কিটা? এটা হচ্ছে ওয়াট, ডাব্লিউ এ ডাবল টি, ওয়াট। ডাব্লিউ এ ডাবল টি মনে থাকবো নি? এটারে শর্ট ফর্মে আমরা ডাব্লিউ দিয়া ডিনোট করি, ঠিক আছে, মানে ইউনিটটারে আর কি, পাওয়ারে তো পি দিয়েই করি, ঠিক আছে, আর ইয়ারে ওই তার ইউনিটটারে ডাব্লিউ দিয়ে ডিনোট করি। তাহলে তোমারে যদি এখন একটা প্রশ্ন করে যে 1 ওয়াট ক্ষমতা বলতে কি তা বুঝো? তোমরা এখন কিন্তু জানো জিনিসগুলা, ঠিক আছে, কোনো ডিভাইসের মধ্যে ওয়াট লেখা থাকে না। ওই যেমন বাল্ব, ঠিক আছে, ওই যে এই বাল্বটা কত ওয়াটের বাল্ব? অনেকদিন কইছি, এটা কত ওয়াট? 9 ওয়াটের বাল্ব। তাহলে এই 9 ওয়াট বাল্ব বলতে কি তা বুঝতেছো কোসে? 9 ওয়াট বাল্ব বলতে কি তা বুঝি আমরা? কো না, দেখি চেষ্টা করো। কিতা আসিল? ওয়াট মানে কিতা আসিল? এমনি বাইর করবা, 1 ওয়াট ইকুয়াল টু কিতা? 1 জোল বাই 1 সেকেন্ড, এরকম করে বাইর করবা। তাহলে 9 ওয়াট কিতা হইব? 9 ওয়াট মানে হইতাছে এমন একটা ডিভাইস যে 1 সেকেন্ডে 9 জোল খাইলায় বা 9 জোল শক্তি ইউজ করে, ঠিক আছে। এটা হচ্ছে কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে যে কৃতকার্য করে। তাহলে তুমি কিতা কইবা? যে আমার ওই বাল্ব 1 সেকেন্ডে 9 জোল কৃতকার্য করে কাজ করতেছে, বা 9 জোল এনার্জি হে কনজিউম করতেছে। অনেক রকম ভাবে ডেফিনেশন দেওয়া যায়। 9 জোল এনার্জি যদি কনজিউম করে 1 সেকেন্ডে, তাহলে তার ক্ষমতা কত হইব? 9 ওয়াট হইব। বুঝতে পারছো না জিনিসটা? ক্লিয়ার নেই না ডাউট আছে? আচ্ছা, এখন হইতাছে পি ভি আর আই এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, পি ভি এবং আই। পি কিটা? পি কিটা? পি হইতাছে পাওয়ার, মনে রাখো, পি হইতাছে ক্ষমতা, ক্ষমতা। ভি হইতাছে কিটা? বিভব প্রভেদ। আই কিটা? আই হইতাছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ। আর কিটা লাগে? আর। আর কিটা? রোধ, ঠিক আছে। এই পি ভি আই আর আর তাদের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতাম। তাহলে একদম সিম্পল ভাবে সম্পর্ক স্থাপন করবো, কোনো অসুবিধা নাই। তাহলে পি ইকুয়াল টু আমরা কিটা জানি? পি ইকুয়াল টু হইতেছে কিটা? ভি ডাব্লিউ বাই টি, ঠিক আছে। এটার থেকে কিটা পাই? ই বাই টি। ই ইকুয়াল টু কিটা পাইছিলাম? ইকুয়েশন মনে আছে নি? ই ইকুয়াল টু ভিআইটি, ঠিক আছে। ই জোল পার সেকেন্ড নেই, পি এর না জোল পার সেকেন্ড। ই ইকুয়াল টু হইতেছে ভিআইটি। তাহলে এখানে বসাই দেই ভি আই টি বাই টি। তাহলে কে কাটা যাইব? কে মারা যাইব? টি 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 মারা যাইব। তাহলে আনসার আইব কিটা? ভিআই। তাহলে প্রথম সূত্র পাই লইলাম পি ইকুয়ালস টু ভিআই। এটা রাখি দেই এখানে। তাহলে পি ইকুয়ালস টু হইতাছে ভিআই। এটা প্রথম সূত্র। এটা কার কার মধ্যে সম্পর্ক? ক্ষমতা, এরপরে বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখন হইতাছে এটাতেই আমরা ইউজ করবো, আবার এটাতেই ইউজ করবো। কিটা লিখবো? পি ইকুয়াল টু হইতাছে ভিআই। এখন ওহমের সূত্র কি কয়? ভি ইকুয়ালস টু আই আর। তাহলে ভি এর মানটা বসাই দাও। তাহলে ভি এর মানটা যদি বসাই দাও তুমি এখানে মধ্যে, তাহলে পি ইকুয়ালস টু হইব, ভি এর জায়গা কিটা লিখবো আমরা? আই আর ইন্টু কত হইব? ইন্টু আবার আই হইব। তাহলে পি ইকুয়ালস টু কিটা দাঁড়াইতেছে? পি ইকুয়াল টু দাঁড়াইতেছে আই স্কোয়ার আর। 2 নাম্বার সূত্র, ঠিক আছে। এটা কার কার মধ্যে সম্পর্ক? পি এর মধ্যে, আই এর মধ্যে এবং আর এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। আবার আরেকটা কাজ করতে পারি, আই রে রিপ্লেস করে দিই। এখানে আই ইকুয়ালস টু কিটা লেখা যায়? আই ইকুয়াল টু কিটা লেখা যায়? ভি বাই আর লেখা যায়, ঠিক আছে। কিটা কইতাছো তুমি? তাহলে পি ইকুয়াল টু কিটা লেখা যায় এখানের মধ্যে? ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর। দেখো সে কোনো অসুবিধা আসেনি? দেখো সে কোনো অসুবিধা আসেনি? আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি আই এর জায়গাতে কেন বসাইছি? আই এর স্কোয়ার আছে, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে একটা আর এখানে কিটা হইব? মারা যাইব। তাহলে একটা আর যদি মারা যায়, তাহলে আলটিমেটলি আইব কিটা? পি ইকুয়াল টু আইতাছে ভি স্কোয়ার বাই আর। এগুলা কেন শিখতেছি আমরা, কেন জানতেছি? কারণ আমাদের প্রশ্নের মধ্যে
মেনশন থাকতো না, আমাদের প্রশ্নের মধ্যে বিভিন্ন জিনিস দিয়ে দিতে পারে। যেমন আমি কইতাছি পি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, এটা আরেকটা ফর্মুলা হইতারে। এখন এই তিনটা ফর্মুলা পি এর কেলিগা শিখছি আমরা, কারণ হইতাছে কোশ্চেনের মধ্যে হয়তো বা ভি আই দিতে পারে, কোশ্চেনের মধ্যে হয়তো বা আই আর দিতে পারে, কোশ্চেনের মধ্যে হয়তো বা ভি আর দিতে পারে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটাকে ক্লিয়ার করে বুঝবো। ঠিক আছে, একটা উদাহরণ লই। মনে করো তোমার কাছে একটা সার্কিট আছে যার মধ্যে 10 ওহম রোধ লাগানো। ঠিক আছে, একটা সার্কিট আছে এরকম করে যার মধ্যে 10 ওহম রোধ লাগানো, 10 ওহম রোধ, তার মধ্যে দিয়া বিভব যাইতেছে 20 ভোল্ট। এখন কইছে এই সার্কিটের মধ্যে এই সার্কিটে কতটুক পাওয়ার কনজিউম করব, বা যে ডিভাইসটা লাগানি তার পাওয়ার নির্ণয় করো, তার ক্ষমতা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কেমনে বাইর করবো? পি ইকুয়াল টু হইতাছে কিটা, কোনটা লাগাইমু? থার্ড ইকুয়েশন লাগাইমু। কিটা লাগাইমু? বি স্কোয়ার বাই আর। তাহলে পি ইকুয়ালস টু কিটা আইব? 20 ইন্টু 20 বাই 10। তাহলে 10 টু যা 20, তাহলে পি ইকুয়ালস টু কত আইতাছে? 40 ওয়াট। বুঝতে পারছো নি? এখন যদি কই সার্কিটের মধ্যে কারেন্ট বাইর করো, কত কারেন্ট যাইতেছে, তাহলে আমরা বি ইকুয়ালস টু আই আর থেকে বাইর করতে পারি, বা ওইটারও বাইর করতে পারি। তাহলে বি ইকুয়ালস টু আই আর থেকে আই কত আইব এখানের মধ্যে? 2 এম্পিয়ার। ঠিক আছে, 10 টু যা 20। তাহলে প্রথম সূত্রটা লাগাই দেখি হয়নি। তাহলে প্রথম সূত্রটা কি কইছে? পি ইকুয়াল টু ভি আই, পি ইকুয়াল টু হইতাছে ভি আই। তাহলে ভি আই হইলে ভি কত? 20 ইন্টু 2 কত আইতাছে? 40 ওয়াট। আইছে নি? সেম সেম আইছে। তাহলে প্রথম সূত্র আর তৃতীয় সূত্র লাগাইছি, দ্বিতীয়টা লাগাই দিই, দ্বিতীয়টা লাগাইলে কি দেবো? পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। তাহলে আই কত? 2 স্কোয়ার ইন্টু কত? 10। তাহলে কত আইতাছে? 4 10 যা 40 ওয়াট। ঠিক আছে, তাহলে সবগুলাতেই 40 ওয়াট আইতাছে। তাহলে আমার ডিভাইসটা কতটুক এনার্জি, কতটুক পাওয়ার কনজিউম করতেছে? 40 ওয়াট। বুঝতে পারছো? 40 ওয়াট বলতে কিটা বুঝো? 1 সেকেন্ডে 40 জোল কার্য করতেছে, বাস সিম্পল। বা 1 সেকেন্ডে 40 জোল শক্তি রূপান্তর করতেছে, শক্তি খাইতেছে, ঝাতা করতেছে, তার মন মর্জি হে ঝাতা করে। আচ্ছা, 1 ওয়াট ক্ষমতা কাকে বলে? পারি এখন আমরা কিতা কইমু? কোন তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হলে যদি যন্ত্র, এটা ডেফিনিশন অন্যরকম দিছে, এটা ডেফিনিশন করতে দিছে পি ইকুয়ালস টু ভি আই থেকে দিছে, পি ইকুয়ালস টু ভি আই থেকে দিছে। বুঝতে পারছো নি? ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। তাহলে এখানে 1 ওয়াট বলতে আমরা কিতা পড়ছি? 1 ওয়াট বলতে পড়ছি 1 জোল কার্য করতে 1 সেকেন্ডে 1 জোল কার্য করে। ঠিক আছে, এখানে আবার কিতা 1 ওয়াট কইতাছে? এখানেও 1 ওয়াট কইতাছে কিতা, যে যদি 1 ভোল্ট বিভব প্রভেদ থাকে তাহলে তার মধ্যে যে যদি 1 এম্পিয়ার কারেন্ট যায় তাহলে হের ক্ষমতা হইব 1 ওয়াট। ঠিক আছে, ওই যে কইছে বিভব প্রভেদ 1 ভোল্ট হলে যদি যন্ত্রটির মধ্যে দিয়ে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে যন্ত্রটির ক্ষমতাকে 1 ওয়াট বলে। তুমি এটাও দিতে পারবা, এটাও দিতে পারো, তোমার মন মর্জি, তোমার কেউ আটকাইতো না। তোমার যদি কয় 1 ওয়াট ক্ষমতা কাকে বলে, তুমি এটাও দাও যে 1 সেকেন্ডে 1 জোল কার্য করে, তাহলে ডিভাইসটার ক্ষমতা হইব 1 ওয়াট। বা একটা তড়িৎ যন্ত্র যার দুই প্রান্তে বিভব প্রভেদ হইতাছে 1 ভোল্ট, তার মধ্যে দিয়ে যদি 1 এম্পিয়ার কারেন্ট যায় তাহলে তার ক্ষমতা হইতাছে 1 ওয়াট। এটাও কইতে পারো, তোমার মন মর্জি, তুমি যেটা যেটা ভালো লাগে কইতে পারো। বুঝতে পারছো? ইউ হ্যাভ ফ্রিডম টু চুজ whichever you like you can give. আচ্ছা, এখন হইতাছে 1 ওয়াট ঘন্টা। আমরা এত সময় পর্যন্ত কিটা পড়ছি? শুধু ওয়াট পড়ছি। তাহলে ওয়াট ঘন্টা কিতা হইব? ওয়াটের লগে সময় গুণ হইতাছে, কি হইতাছে? 1 ঘন্টায় যতটুক ওয়ে, কিন্তু এই ওয়াট ঘন্টাটা কিন্তু আর ক্ষমতা না, এটা কিন্তু এখন হইতাছে এনার্জি, এটা কিন্তু শক্তি। কেমনে দেখো? পি ইকুয়াল টু হইতাছে কিটা? ডাব্লিউ বাই টি। ভালো কথা, এখান থেকে এটা লিখতে পারি আমরা ই বাই টি। তাহলে পি ইকুয়াল টু ই বাই টি হইলে ই কত? ই ইকুয়াল টু কি হইব? এখান থেকে ই ইকুয়াল টু কি হইব? পিটি। ঠিক আছে, ই ইকুয়াল টু কি হইব? পিটি। পিটি মানে কিটা? পাওয়ার ইনটু টাইম, ক্ষমতা ইনটু সময়। তাহলে ক্ষমতা ইনটু সময়, তাহলে এটা কিটা? এটা কিন্তু শক্তি। তো 1 ওয়াট ঘন্টা মানে কিটা? শক্তি বুঝাইতেছে। বুঝতে পারছো নি তোমরা? তাহলে 1 ওয়াট ঘন্টা যদি শক্তি বুঝায়, তাহলে ই ইকুয়াল টু পি ইনটু টি যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি কই পারি? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে 1 ওয়াট ঘন্টা বলে। ঠিক আছে, কোনো একটা ডিভাইস
তার মধ্যে যদি তার যদি মনে করো পাওয়ার থাকে 1 ওয়াট, ঠিক আছে, কথার কথা পাওয়ার 1 ওয়াট, হেরে যদি তুমি 1 ঘন্টা চালাও, তাহলে 1 ঘন্টা চালাইলে হে কিতা করবো, কারেন্ট বিল তুলবো না নি? মানে কারেন্ট বিল তোলা মানে কিতা, শক্তি কিতা করছে, হে ব্যয় করছে, অপচয় করছে, শক্তি ইউজ করছে। তাহলে এই যে শক্তি ইউজটা, এটা কতটুকু হইব? 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট আওয়ার, অতটুকু করবো। মাথা দিয়ে ঢুকেন নি না বাইরে যার জিনিসটি? 1 ওয়াট ঘন্টা মানে কিতা, একটা ডিভাইস, 1 ওয়াটের একটা ডিভাইস, হে 1 ঘন্টা চললে যতটুকু শক্তি ব্যয় করে, এটা হচ্ছে তার 1 ওয়াট ঘন্টা। সিম্পল। 1 কিলোওয়াট ঘন্টা, এখন কিলোওয়াট ঘন্টা এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার। আমরা এত সময় যেটা যা পড়ছি এটাই হচ্ছে তার রেজাল্ট, 1 কিলোওয়াট ঘন্টার পড়ার লেগা। ঠিক আছে, 1 ওয়াট ঘন্টা পড়ছি, এখন 1 কিলোওয়াট। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা কি হইব? 1 ঘন্টায় 1000 ওয়াট, ওখানে 1 ওয়াট না, কারণ কিলোওয়াট মানে কিতা, কিলোওয়াট মানে হইতেছে 1000, 1 কিলোওয়াট ইকুয়াল টু হইতেছে 1000 ওয়াট। ঠিক আছে, নাই না, ঠিক আছে। তাহলে 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি, ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট বলে। আর ওই বিওটিটাই আমরা ইউজ করি এজ ইউনিট, 10 ইউনিট, 12 ইউনিট, 13 ইউনিট। তার মানে কি তা 10 ইউনিট মানে কি তা 10 কিলো ওয়াট আওয়ার চলছে। তাহলে এত বড় না হইয়া আমরা 10 ইউনিট কইলেই, মানে বোর্ড, ওই যে বোর্ড অফ ট্রেড ইউনিট, তাহলে 10 ইউনিট মানে কি তা সেম জিনিস বুঝাইতেছে। তাহলে এই জিনিসটা আমরা কেলিগা পড়তাছি, কারণ হইতাছে আমরা যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে, এখানের মধ্যে লোডশেডিং এনে পড়ে দিতাম না, এখানে পড়েলি। আমরা যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে এগুলা ম্যাক্সিমাম 1 কিলোওয়াটের নিচে থাকে, এলিগে আমরা এই জিনিসটা বোর্ডটা পড়া উচিত। এখন বুঝো জিনিসটা, কনভার্সনটা বুঝো। মনে করো তুমি ঘরের মধ্যে একটা বাল্ব লাগাইছো, এই বাল্বটা পাওয়ার হইতাছে 10 ওয়াট, ভালো কথা। এখন ডিভাইসের 10 ওয়াটটা লাগাইছো পাওয়ারটা, এখন জিনিসটা মনে করো চলছে কথার কথা 2 ঘন্টা, 2 আওয়ার, ঠিক আছে, 2 ঘন্টা চলছে। এখন 2 ঘন্টা চললে কত ইউনিট সে মানে তড়িৎ শক্তি নষ্ট করছে যদি বাইর করি, কত বিওটি, কেমনে বাইর করবো? এখন বিওটি কিতা কইতাছে, বিওটি কইতাছে 1000 ওয়াট, কত সময় লেগা চলবো? 1 ঘন্টার লেগা চলবো। তাইলে কত ইউনিট হইব? 1 ইউনিট হইব, 1 বিওটি হইব। ঠিক আছে, তাহলে এখানে এটা 1000 কেমনে আইব? তাহলে আমরা আগে তারে কিতা করতে লাগবো, কনভার্ট করতে লাগবো। তাহলে বিওটিটা কিতা, বিওটি কিন্তু শক্তি, ওই যে শক্তি দেখো না, পাওয়ার ইন্টু টাইম করতেছি, শক্তি। তাহলে এটারে আগে কিতা করতে লাগবো, এটার আগে কিলোওয়াটে নিতে লাগবো। তাহলে আমরা কিতা জানি, আমরা জানি যে 1000 ওয়াট সমান সমান হইতেছে 1 কিলোওয়াট। তাহলে 1 ওয়াট সমান সমান কত হইব, 1/1000 কিলোওয়াট। তাহলে এখানে কত দিছে, 10 ওয়াট। তাহলে 10 ওয়াট সমান সমান কত হইব, 10 ওয়াট সমান সমান কত হইব, 1/1000 ইন্টু 10। তাহলে আলটিমেটলি কত হইব, 10/1000। এটা তো বাচ্চারার জিনিস, ঠিক আছে, আমরা ডাইরেক্ট করতে পারি না, ওখানে ক্লাস 10-এ উঠছি। তাহলে আমরা কিতা কইতে পারি, আমরা কইতে পারি যে 10 ওয়াট সমান সমান হইতেছে 10/1000 কিলোওয়াট। তাহলে আগে কিলোওয়াটে কনভার্ট করতে লাগবো, এরপরে টাইম দিয়া মাল্টিপ্লাই। টাইম কিতা হইব, টাইমের ইউনিট কিতা, আওয়ারে। তাহলে যদি মনে করো টাইমের ইউনিট সেকেন্ডে থাকে, আমার আওয়ারে নিতে লাগবো, মিনিটে থাকলে আওয়ারে নিতে লাগবো, মনে রাখো মাথা। তাহলে ইন্টু কত হইব, ইন্টু হইব 2। তাহলে এটারে কাটলে কত হইতেছে 1/100, তার মানে কিতা 0.01 ইন্টু 2, তাহলে কত হইতেছে 0.02 ইউনিট। তাহলে এত ইউনিট কনজাম্পশন হয়েছে, বুঝা গেছে নি? এখন তোমার যদি কয় তোমার ঘরের মধ্যে 1 ইউনিটের দাম হইতেছে 10 টাকা, তাহলে এত ইউনিটের বার করো। তাহলে আমরা কিতা করবো, 0.02 ইন্টু 10 টাকা করে দিব। তাহলে অত টাকা আই যাব কারেন্টের বিল। তাহলে কত টাকা আইতেছে কারেন্টের বিল, 0.02 ইন্টু 10 কত হইতেছে 0.2। কোনটা 50, এটা নেই 50, কোনটা, এটা 2 দিয়া কাটতে হয় 50, 1/50 করলে তো 0.02 আইব। ও ভগবান, তাহলে কত টাকা আইছে তোমার কারেন্টের বিল, 0.2 রুপিস। তার মানে কত পয়সা, 0.2 রুপিস মানে কত পয়সা, 20 পয়সা। 0.2 টাকা না নেই, টাকা হইলে 0.2 হইলে কত হইব,
20 পয়সা 20 পয়সা আইছে তোমার কারেন্টের বিল। ঠিক আছে, তাহলে এখানে যদি মনে করো জিনিসটা আইতো 5 ইউনিট, তাহলে কত টাকা বিল আইলো না? 50 টাকা বিল আইলো। ওই রকম করে ইউনিটটা হিসাব করা হয়। তাহলে আমরা ইউনিটটারে সিম্পলিফাইড ফর্মে কিটা লিখবো কোসে 1 বিওটি, সিম্পল এটা জায়গাটা লেখা রাখো। 1 বিওটি ইকুয়াল টু হইতাছে 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এমনি না, 1 ওয়াট ইন্টু 1 আওয়ার ডিভাইডেড বাই 1000, এটা লেখা রাখবো। ঠিক আছে, 1 বিওটি ইকুয়াল টু হইতাছে 1 ওয়াট ইন্টু 1 আওয়ার বাই 1000। এই 1000 দিয়ে ভাগ কেন করছি? 1000 দিয়ে ভাগ? 1000 দিয়ে ভাগ কে লিয়ে করছি? ওয়াটটারে যাতে কিলোওয়াট আওয়ারে আনা যায়। ওই 1 ওয়াটরে 1000 দিয়ে ভাগ করলেই আই যাব কিলোওয়াট, আর আওয়ার তো ইন্টু আছেই। তাহলে যখনই তোমার সার্কিটের মধ্যে প্রশ্ন দিব, তুমি আগে তারে কনভার্ট করবাই 1000 বা ডাইরেক্ট ফর্মুলাত বইয়া তুমি বার করতে। এটার থেকে ইউনিট আই যাব ডাইরেক্ট। মনে করো 50 ইউনিট আইছে, তাহলে কইব যে 3 টাকা করে ইউনিট হইলে টোটাল কত? তাহলে 150 টাকা হইব। ঠিক আছে, এরকম করে ইউনিট আইব। এটা কত ইউনিট? ওই যে বোর্ড অফ ট্রেড ইউনিট আইব। ঠিক আছে, নেক্সট লোডশেডিং। লোডশেডিং কিটা বুঝি? কারেন্ট যাওয়া, যারা ত্রিপুরাত খুব বেশি হয়। ঠিক আছে, কোনো অঞ্চলে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি প্রয়োজন তা যদি বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কোনো কারণে উৎপাদন করা সম্ভব না হয়, তাহলে বাধ্য হয়ে সেই অঞ্চলের বিদ্যুৎ শক্তি সরবরাহ বন্ধ করে দিতে হয়। একই লোডশেডিং বলে। ঠিক আছে, আমরা এখানে লোডশেডিং খুব বেশি হয়, অতিরিক্ত লোডশেডিং হয়। কিন্তু গতকালকেও কারেন্ট গেছে গিয়া, তোমরা যায়নি লোডশেডিং, তোমরা হয়নি লোডশেডিং, তাহলে আমরা এখানে লাইনটা বলা। ঠিক আছে, আমরাও আছে ইনভার্টার। আমি তো বোঝা যায়, শব্দ করে না, টিট 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 করে না, শব্দ তো করে। अच्छा, ओह, क्या फर्क पड़ता है। আচ্ছা, নেক্সট হইতেছে আমরা কিটা নিউমারিক্যালস মোস্ট প্রবাবলি। এই যে অঙ্ক, অঙ্কগুলো আমরা ফটাফট শেষ করলাম। কয়টা বাজে কেউ কইতে পারবে না একটু? বাহ, স্কুল আসেনি। আচ্ছা, 10 মিনিটে শেষ করলাম নিউমারিক্যাল। ঠিক আছে, ফটাফট। হ্যাঁ, বায়োলজি? না না, বায়োলজি ক্লাস আজকে না, নতুন চ্যাপ্টার। স্যাররে কইমু আমি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। নেক্সট এখানে প্রশ্নটা দেখলাম, কিতা কইছে? একটি 500 ওয়াট, কত দিছে রে? 500 ওয়াট, একটি 500 ওয়াট বৈদ্যুতিক হিটার। তাহলে 500 ওয়াট বলতে কিতা বুঝি? 1 সেকেন্ডে 500 জোল কার্য করতেছে, সিম্পল। বা হিটাতে যদি কই, বিআইএ যদি কই, কিতা হইব? 500 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়া যদি কতটুক যায়? 1 অ্যাম্পিয়ার যায়। বা আরেকটা ভাবে কইতে পারি, 250 ভোল্ট বিভব প্রভেদে দিয়া যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। অনেক ভাবে কইতে পারি, বুঝছো নি? না বুঝছো না? ওই দেখো, বিভব প্রভেদ যদি মাঝখানে থাকে 250 ভোল্ট, আর তার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় 2 অ্যাম্পিয়ার, তাহলে গুণ করো না, 500 হয়ে যাবে। বিভিন্নভাবে করা যায়। ঠিক আছে, আচ্ছা। তাহলে একটি 500 ওয়াট বৈদ্যুতিক হিটারের বৈদ্যুতিক লাইনে যুক্ত আছে, প্রতি বিওটি এর দাম 1.5 টাকা, মানে 1 বিওটি সমান সমান 1.5 টাকা হলে 50 ঘন্টা হিটারটি ব্যবহার করার জন্য কত খরচ হবে? তাহলে সিম্পল আমরা কিটা করবো? বিওটি, বিওটি ইকুয়াল টু কত হইব? বিওটি কত হইব? 500 ইন্টু কত ঘন্টা? 50 ঘন্টা ডিভাইডেড বাই 1000। তাহলে খাটি দাও, কিটা কিটা খাটা যাব? 0 0 0 0 0 0। তাহলে আনসার কিটা আইতেছে 25 ইউনিট। ঠিক আছে, এখানে এরকম করে লিখবো 25 ইউনিট। তাহলে 1 ইউনিটের খরচা কত? কেমনে 3টা জিরো খাটলো? 5 5 2.5 তো কবে থেকে জানি না, ভুল হইতে পারে। তাহলে 25 ইন্টু কত হইব? 1.5। তাহলে 25 ইন্টু 1.5 হইলে কত হইব? কত টাকা হইব? 25 15, 25 5 আর হচ্ছে 2, তাহলে এদিকে হইতেছে 5 দুগুণা 10, 5 ওকে 5, 15 16 17, 1 2 2 3, 37 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে অত টাকা কারেন্টের বিল আমার আইব। নেক্সট কোয়েশ্চেন, একটি বাতিতে
60 ওয়াট, 60 ওয়াটের একটি বাড়িতে, ভগবান, একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি প্রতিদিন 10 ঘন্টা চলে, আর একটি 80 ওয়াটের পাখা প্রতিদিন 12 ঘন্টা চলে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি 4 টাকা হয়, তাহলে সারা মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে? এগুলার মধ্যে অনেক কিছু কিন্তু তোমার ওই ট্রিকি কোয়েশ্চেন দেয়। কইব 2024 সালের ফেব্রুয়ারি মাসে, তাহলে 2024 সালের ফেব্রুয়ারি মাস যদি হয় কত ইন্টু হইব কইছে 29, বুঝছো নি? এরকম করে বিভ্রান্তি করে। তাহলে ওইখানে প্রতি মাস দেখাইছি, আমি কইছি এখানে মাস হবে কত 30 দিন হইব নর্মাল, 31 হইতো না আর 30 হইতো না, ঠিক আছে? যদি আবার মেনশন করে দে অগাস্ট মাসে, তাহলে 31 ইন্টু হইব। এলিগা এইটি বুঝবা একটু ট্রিকি কোয়েশ্চেন দে। তাহলে আমরা প্রথম কিটা করবো, আমরা টোটাল পাওয়ারটাকে বের করলাম। তাহলে 60 ওয়াটের কয়টা? 60 ওয়াটের দুইটা, তাহলে 120 ওয়াট। আর একটা পাখা আছে না, তাহলে পাখা হইতাছে 80 ওয়াট, তাহলে টোটাল কত হইতাছে? টোটাল কত হইতাছে 200 ওয়াট। তাহলে 200 ওয়াট তোমার প্রতিদিন চলতেছে। এখন 200 ওয়াট তো প্রতিদিন চলে, ঠিক আছে, বাট দুটোটার সময় আলাদা। তাহলে সময় আলাদা হইলে আমরা সময় আলাদা করে ধরতে লাগবো। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা আলগা করে বার করলেই, ঠিক আছে? তাহলে আমরা একটু সুবিধা হইব, আলাদা করে করলে একটু সুবিধা হইব, তাহলে আবার এখানে কমন টমন লোয়া ইয়ে করা। তাহলে আমরা 120, আমরা বিওটি বার করতাম না নি, বিওটি ইকুয়াল টু হইতাছে 120 ইন্টু কত ঘন্টা চলে এটা? 10 ঘন্টা। কত দিনের লিগা? 1 মাস। তাহলে 10 ইন্টু কত হইব? 30 ডিভাইডেড বাই কত হইব? 1000। এটা কার? এটা হইছে বাল্ব। আর ফ্যানের কিটা? ফ্যানের হইতাছে 80 ইন্টু 12 ইন্টু 30 ডিভাইডেড বাই 1000। তো কে মারা যাইব? এই 0 0 0 0 শেষ। এখানে 0 0 আর তো যায় না। আচ্ছা, তাহলে এখানে কত হইতাছে? 3 12 36, 36 ইউনিট। এখানে কত হইতাছে? 24, 3 12 36, 36 ইন্টু 8 করিল, ঠিক আছে? তাহলে 6 48 আর 3 24, হ্যাঁ 6 48 4 3 24, 280 ইউনিট, ঠিক আছে? নিচে একটা দোষ আছে না, তাহলে 28.8। তাহলে টোটাল কত আইতাছে ইউনিট? আমরা তো টোটাল দিয়ে মতলব, তাহলে টোটাল আইতাছে 36 প্লাস 28.8 কত আইতাছে? তাহলে 814 4 আর হচ্ছে 1 3 2 5 6 64.8। তাহলে 1 ইউনিট কত? 4 টাকা। তাহলে টোটাল বিল মোট বিল কত হইব? 4 ইন্টু 64.8, সামনে টাকার চিহ্ন, ঠিক আছে? তাহলে কত আইব কোসে? 4 32 2 আর হচ্ছে 3 16 19 1 24 25 259.2, 259 টাকা 20 পয়সা, ঠিক আছে? অত টাকা তোমার মাসিক বিল আইছে। এখন তোমরা বিল বের করতে পারবে না, বাড়িতে গিয়া মিলাই দেখো বিলটা। তোমরা প্রিপেড না পোস্টপেড? মানে আগে বিল কার্ড দিয়া নেই, বিল আইলে পরে মিলাইয়া দিবাই, দেখবাই বিল ঠিক আছে নি, পুরা লেখা থাকবো স্ল্যাবের মধ্যে। যেমন আমরা যে স্ল্যাবটা থাকে, স্ল্যাবের সিস্টেমটা কি ধরনের এটাও তোমরা কইয়া দিই। আমরা যে মানে ত্রিপুরা গভর্নমেন্টের, এটা হচ্ছে 50 ইউনিট অবধি মনে করো থাকে এরকম 5.5 টাকা। আমি টাকাটা ঠিক ক্লিয়ার না, 50 ইউনিট হইতেছে 5.5 টাকা। 50 ইউনিটের উপরে যদি আই যায়, মানে মনে করো এখানে হইতেছে 51 থেকে 100 ইউনিট, এটার ভিতরে যদি থাকে তাহলে বিল আইয়ে মনে হয় 6 টাকা, ঠিক আছে? আবার 100 থেকে 100 উপরে যদি যায় গিয়া 150 ইউনিট যদি হয় তাহলে মনে হয় 60 টাকা, আর 150 উপরে গেলে গিয়া মনে হয় এরকম 7.5 টাকা। মানে বুঝছো নি? মানে তোমার ঘরে যদি 50 ইউনিটের ভিতরে থাকে তাহলে 5 5.5 দিয়া গুণ হইব, ঠিক আছে? 50-এর উপরে যেটা আছে, মনে করো তোমার আইছে 75 ইউনিট, তাহলে কি হইব কোসে? 50 ইন্টু হইব কত? 5.5, আর এক্সট্রা কত আছে? 15 ইন্টু কত হইব? 6 টাকা। ওই রকম করে বিল আয় কিন্তু স্ল্যাব ওয়াইজ, এলিগে বিল বেশি হয়, স্ল্যাব ওয়াইজ যায়, ঠিক আছে? মানে এক্সট্রা যেটা হইব এটা ওই যত টাকা আছে ওই টাকার লগে গুণ হইব। বুঝাইতে পারছি না জিনিসটা? ক্লিয়ার নেই? ওই রকম করে ইন্টু হয়, তাহলে দেখবা ঘরের মধ্যে যে জিনিসটা কিরকম হয়। টাকার হিসাবটা আমি ঠিক শিওর না, বহুত বেশি যায় এরকম তো সিস্টেম। এলিগে তো কনজামশন কম করো, তুমি বিল কম মানে কম, অযথা জিনিস জ্বালাইও না, অযথা জ্বালাইলে তোমার লস।
এরা স্ল্যাবটা রাখছে এরকম যাতে অযথা না চালাইতে হয়, মানুষ অনেকে তো বুঝে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হইতাছে কিটা, একটি 60 ভোল্ট 120 ওয়াট, ঠিক আছে, এটা ডিভাইস দিয়ে দিছে, ঠিক আছে, ওইটা আসলো তোমরা আগের ইয়েতে। 60 ভোল্ট 120 ওয়াট বাতি আর ওহম রোধকের সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করে 100 ভোল্ট বিভব পার্থক্যে মেইন লাইনে লাগানো হলো। বৈদ্যুতিক বাতিটি ঠিকভাবে জ্বললে আর এর মান কত? ঠিক আছে, আর এর মান বের করতাম। তাহলে এখানে দিয়া দিছে প্রশ্নের মধ্যে অনেক কিছু জিনিস, কিটা দিয়া দিছে 60 ভোল্ট 120 ওয়াট, তাহলে মানে ডিভাইসটারে কানেক্ট করছি কি তার মধ্যে, মানে বিভব প্রভেদ কত, বিভব প্রভেদ হইতাছে 60 ভোল্ট আর পাওয়ার কত 120 ওয়াট, তাহলে তার কি বাইর করতাম, রোধ বাইর করতাম। কোন ফর্মুলা লাগাইমু, ফার্স্ট সেকেন্ড থার্ড, কোনটা, থার্ডটা, পি ইকুয়াল টু কিটা ভি স্কোয়ার বাই আর। তাহলে পি কত দিছে 120 ইকুয়াল টু 60 ইন্টু 60 ডিভাইডেড বাই আর, তাহলে আর ইকুয়ালস টু কত আইব 60 ইন্টু 60 বাই 120, তাহলে 60 দুগুণা 120 2 30, তাহলে রোধ কত আইতাছে 30 ওহম। বাকি দিছে প্রশ্ন, শুধু বাইর করলে লইত না। এখন কইছে তো আই গেল আর ওহম রোধকের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করে 100 ভোল্ট বিভব পার্থক্যের মেইন লাইনে লাগানো হলো। 30 ওহম দিছে নি আর এর মান, 60 ভোল্ট 20 আইছে না, তাহলে এখানে মনে হয় 100 ভোল্ট ধরছে বিভবটা, 100 ভোল্ট ধরছে বিভব না নেই, রোধকের সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করে 100 ভোল্ট। দুইটা নি প্রশ্ন, বৈদ্যুতিক বাতিটি ঠিকভাবে জ্বললে আর এর মান কত, হ্যাঁ পার্থক্য তো কিছু কইছে না তো। ও না না, এটা তো 100 ভোল্ট বিভব পার্থক্য 100 ভোল্ট বিভব পার্থক্য মেইন লাইনে লাগানো হলো, বৈদ্যুতিক বাতিটি ঠিকভাবে জ্বললে আর এর মান কত। এখানে প্রশ্নের মধ্যে দুইটা বাল্ব দিছে, একটু দেখো ভালো করে। এই বাতির লগে একটা আর ওহম যুক্ত করছে, তো তাহলে বাতির রোধ কত আইছে, বাতির রোধ ঠিকঠাক আইছে, ঠিক আছে, এটা না এটা না এটা না, বাতির রোধ কত আইছে, বাতির রোধ আইছে 30 ওহম। এখন বিষয়টা বুঝো, সার্কিটটা আঁকি নাইলে বুঝতে হয় না, সার্কিটটা আঁকি দাঁড়াও। ব্যাপারটা হইতাছে এখানে ভোল্টেজ দিছি কত 100 ভোল্ট, ঠিক আছে, এখানে মধ্যে আগে একটা বাতি আছে এরপর একটা রোধ আছে, এই হিসেবে বিষয়, ঠিক আছে। তাহলে বাতির রোধ কত আইছে, বাতির রোধ আইছে 30 ওহম, এটার রোধ আমরা জানি না। কারেন্ট বাইর করতে পারবো নি সার্কিটের, কারেন্ট বাইর করা যাবে না, কারেন্ট 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 বাইর করা যাব, কারেন্ট কেমনে বাইর করা যাব, ভি ইকুয়াল টু আইআর থেকে, ভি ইকুয়ালস টু আইআর, তাহলে আর আইছে না, তাহলে আর যদি আই ভি 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 ভি, হ্যাঁ এখানে 100 তো হইতো না, 100 ভোল্টের মধ্যে হ্যাঁ কতটুকু খাইতেছে 60 ভোল্ট খার, তাহলে হ্যাঁ কতটুকু খাইবো 40 ভোল্ট, তাহলে এখান থেকে আই ইকুয়ালস টু কত হইব ভি বাই আর, ঠিক আছে, ভি কত হইব তার, ভি হইব 60 বাই 30 ইকুয়াল টু কত হইব 2 এম্পিয়ার, তাহলে সার্কিট দিয়ে কারেন্ট কতটুকু যাইতেছে 2 এম্পিয়ার। বুঝছো না জিনিসটা, জীবনে ভুলে কিন্তু 100 করিও না, কারণ 100 ভোল্ট দিছি, ওই যে কইছে 100 ভোল্টের লগে যুক্ত করা হয়েছে, 100 ভোল্টের মধ্যে হ্যাঁ কতটুকু, হ্যাঁ রেটিংস কত 60 ভোল্ট, এ খায় 60 ভোল্ট, তাহলে এ কতটুকু খাইব 40 ভোল্ট, তাহলে এখন তো বেরিয়ে যাব, তাহলে এখন তার রোধ কত আইব, আরে এটা রোধ বেরিত, তাহলে আর এটা মনে করো আর এর রোধ বের করতেছে, তাহলে আর এর রোধ ইকুয়াল টু কত, রোধ ইকুয়াল টু কত হইব ভি বাই আই, ভি কত 40 ডিভাইডেড বাই আই কত 2 ইকুয়াল টু 20 ওহম। কথা বুঝছো নি, তুমি বুঝছো নি গো। তাহলে এইখানের মধ্যে প্রথমে এই যে রোডটা আইছে, ওই তো এই যে রোডটা আইছে এখানের মধ্যে, এই রোডটা কার, এই রোডটা হইতাছে বাতির, ঠিক আছে, বাতির রোধ যদি হয় তাহলে বাতিটারে যুক্ত করছি 100 ভোল্টের মধ্যে, কিন্তু বাতি 100 ভোল্ট খান না, খাইতেছে কত 60 ভোল্ট, তাহলে বাতির এই মানে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট কত যাইতেছে 2 এম্পিয়ার, কারেন্ট তো সমান থাকবো আমরা জানি শ্রেণীর মধ্যে, তাহলে 2 এম্পিয়ার কারেন্ট যদি যায় তাহলে হে ভোল্টেজ কত হইতেছে, হে যদি 60 খায় হে 40 খাইবো 100 হইতেছে, তাহলে করলে আমার আই যাব, ঠিক আছে, ক্লিয়ার নি, না অসুবিধা আছে, অসুবিধা থাকলে কইবাই, মুখে লজ্জা না। 220 ভোল্ট আর 100 ওয়াটের একটি বাতির ফিলামেন্টের রোধ নির্ণয় করো, এটা তো একদম সিম্পল, তাহলে আর ইকুয়ালস টু কি হইব, পি ইকুয়াল টু যদি ভি স্কোয়ার বাই আর হয় তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, তাহলে কত হইতেছে 220 ইন্টু 100 0 0 0 0 44,
ঠিক আছে? হ্যাঁ, 484, ঠিক আছে? 484, 22 দুগুণা বলেছি, 22 স্কোয়ার, ঠিক আছে? 484 তো। আচ্ছা, নেক্সট। 400 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক রেফ্রিজারেটরের প্রতিদিন 8 ঘন্টা চালাল চালানো হয়, প্রতি কিলোওয়াট আওয়ার 3 টাকা হলে 30 দিনে ব্যয়িত শক্তি ও খরচ নির্ণয় করো। একদম সোজা না? পারমুনি? তাহলে বিওটি, তাহলে বিওটি ইকুয়াল টু কত? 4000 আবার কয় 1, ঠিক আছে? 400 ফর্মুলা হইলে আর হইতো না, ইন্টু 8 ইন্টু 30 ডিভাইডেড বাই 1000, শেষ। তাহলে কত হইতাছে? 4টা 32, 3 32-এ 3 আর 24, 24 হয় 8 12 84, 24 ইন্টু 4 মানে 8 12, ভেরি গুড। 8 12 96, 96, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, ঠিক আছে? 96, তাহলে 96 ইন্টু 3, তাহলে 96 ইন্টু 3 করলে কত হইতাছে? 3 6 18, 8 28 1, 3 নং 27 28, 288, 288 টাকা, ঠিক আছে? এটা ইয়ার থেকে নিছি, সমাধান থেকে। একটি তড়িৎ পরিবাহীর দুটি সমান্তরাল শাখায় বিভক্ত, একটি তড়িৎ পরিবাহী দুটি সমান্তরাল শাখায়, ঠিক আছে? একটা পরিবাহী দুইটা সমান্তরাল শাখায় বিভক্ত, ওই শাখায় দুটি রোধের অনুপাত 2:2, একটা হইতাছে 2, একটা হইতাছে 3, মানে 2x একটা 3x, ঠিক আছে? মানে x না, আর দিব আমরা অঙ্ক তৈরি করলাম, আমরা ফিজিক্স করলাম, 2 আর 3 আর। হলে শাখা দুটির উৎপন্ন তাপের অনুপাত কত? তাপের অনুপাত, তাহলে তাপের অনুপাত যদি বাইর করি, বিউ দিছে না দি, আই কিতা ধরবো? আই, একটি তারের তড়িৎ পরিবাহী দুটি সমান্তরাল শাখায় বিভক্ত, ওই শাখা দুটি রোধের অনুপাত, ওই তো এটা তো I1 I2 আইব, I1 I2 আইব, ঠিক আছে? আচ্ছা, করিয়া দেখি আমরা, যেহেতু দিছে না, আমরা যতটুকু দিছে এরপর দেখবো, এরপর আমরা আনসারের লগে মিলাই দেখবো না। তাহলে প্রথমটার লিখে H1 ইকুয়াল টু কি হইব? I1 স্কয়ার 2R T আইব, ঠিক আছে? সময়টা আমরা সেম ধরি লাই আপাতত। আর H2 ইকুয়াল টু কি হইব? I2 স্কয়ার 3R T হইব। এখন কইছে তাপের অনুপাত না নি, H1 বাই H2 ইকুয়াল টু কত হইব? I1 স্কয়ার 2RT বাই I2 স্কয়ার 3RT, 0 0 এটা খাটো। যেহেতু এখানের মধ্যে আমরা আই এর মানটি দিছে না, ঠিক আছে? I1 I2 এর মান যেহেতু দিছে না, আমরা এই অঙ্কটারে এই মেথডে করতে পারতাম না, কারণ আচ্ছা করতে পারবো যদিও, ঠিক আছে? অতটুকু না রাখা সেটা এরপর আমরা করতে পারবো, ঠিক আছে? আমরা এখানে আপাতত রাখি, এতটুকু রাখি দিই। H1 বাই H2 ইকুয়াল টু কত হইতাছে? 2I1 স্কয়ার বাই 3I2 স্কয়ার। এখন এই যে I1 আর I2 আছে, তারা যদি আমরা, আচ্ছা এই জায়গার বিভব পার্থক্য কত হইব? বি হইব, আর বিভব পার্থক্যর দুটোটার লেগে কি হইব? সেম হইব, এটা আমরা জানি। তাহলে I1 ইকুয়াল টু কিটা লিখতে পারি? তার কেসে পার্টিকুলার তার যদি ওহম ল লাগাই, তাহলে I1 ইকুয়াল টু কিটা লিখতে পারি? বি বাই 2R। I2 ইকুয়াল টু কিটা লিখতে পারি? I2 ইকুয়াল টু কিটা লিখতে পারি? বি বাই 3R লেখা যায়। আচ্ছা, এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো, H ইকুয়াল টু কিটা লিখি আমরা? I স্কয়ার RT। ওহমস লর মধ্যে ওহমের সূত্র যদি লাগাই, তাহলে I ইকুয়াল টু কিটা লেখা যায়? বি বাই আর। তাহলে এখান থেকে কিটা লেখা যায়? বি স্কয়ার বাই আর স্কয়ার ইন্টু আর ইন্টু টি। তাহলে H ইকুয়াল টু কিটা লেখা যায়? আর আর একটা খাটা যাইব, তাহলে কিটা যাইব? বি স্কয়ার বাই আর ইন্টু টি। তাহলে এই ফর্মুলাটা লাগাই দিলে তো আই আইতাছে না, ঠিক আছে নি? তাহলে এখানের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, ওই আইটি রে রিপ্লেস করে দিই আমরা I1 I2 রে। তাহলে I1 রে কিটা লিখতে পারি এখানের মধ্যে? তোমরা ডাইরেক্ট এই ফর্মুলা লাগিয়ে করতে পারবে, বা এখানে অতটুকু আইলে পরে I1 I2 রে রিপ্লেস করে দিতে পারবে, তোমরা মন মর্জি, ঠিক আছে? তাহলে I1 রে আমরা কিটা লিখতে পারি? বি বাই 2R। আর এখানে I2 রে কিটা লিখতে পারি? ও স্কয়ার আছে,
উপরে স্কোয়ার আছে, ঠিক আছে। আই টু রে কিতা লিখতে পারি, বি বাই 3r হোল স্কোয়ার। এখন দেখো কিতা যাইব, এখন কাটাকাটি যাইব না প্রচুর। আচ্ছা তাহলে বি স্কোয়ার আর এদিকে বি স্কোয়ার যাইব গিয়া, ঠিক আছে। আর স্কোয়ার যাইব গিয়া, তাহলে এখানে আলটিমেটলি থাকবো কিতা, এটা মিটাইলাই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখানে থাকবো কিতা, h1 বাই h2 ইকুয়াল টু কিতা দাঁড়াইতেছে দেখো সেই। আচ্ছা তাহলে h1 বাই h2 যদি লিখি আমরা এখানে কিতা লিখতে পারি, 3টা উপরে যাইব, 3 9 উপরে যাইব, আর 2টা 4 নিচে আইব, তাহলে কিতা আইব 2 ইন্টু কিতা আইব 9 ডিভাইডেড বাই কত হইব 3 ইন্টু 4। কোনো অসুবিধা আছে নি কোনো জায়গাতে? বি স্কোয়ার উপরে উপরে কাটা গেছে, আর স্কোয়ার নিচে নিচে কাটা গেছে, ওইখানে নিচে কত রয়েছে 3r, 3 রয়েছে আর স্কোয়ার রয়েছে, তাহলে 3 স্কোয়ার মানে কিতা 9, 9টা কই যাব উপরে যাব, আর 2 4 নিচে আইব, তাহলে আলটিমেটলি কিতা কাটা যাব এখানে 3 3 যা 9 আর 2 2 যা 4, আনসার কিতা আইতাছে 3:2। বুঝা গেছে? তাহলে তোমরা i1 i2 রে আগেই রিপ্লেস কইরা, মানে তোমরা এই ফর্মুলাতে আনিলাও বি স্কোয়ার বাই আর, তাহলে h1 আর h2 দিয়ে আলগা করে লিবা, এখানে কাটাকাটি করে লিবা, আর নাইলে এরকম করলে i1 i2 রে পরে রিপ্লেস করতে লাগবো। এই ফর্মুলাটা লিখে রাখো তোমরা, তোমরা মেইন ফর্মুলা হইতো এখানে এটা, h ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ঠিক আছে। এটা কইতে আইছে আই স্কোয়ার আর টির থেকে আইছে, ঠিক আছে। আই রে জাস্ট রিপ্লেস করছি, তাহলে এখান থেকে রিপ্লেস করে দিন, যখন i1 i2 আমার প্রশ্নের মধ্যে দিত না, ঠিক আছে, মনে থাকবো নি? আচ্ছা নেক্সট, 10টা বাজে গেছে, এটা হোমওয়ার্ক থাকবো, আর কিছু নাই, একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। হোমওয়ার্ক তো তোমরা সবটি থাকবো, একটু বুঝাই দিলে এটা 2 ওহম ও 6 ওহমের মানের দুটি রোধকের রোধকে সমান্তরাল সমবায়ে স্থাপন করে সমবায়টিকে একটি 12 ভোল্ট তড়িৎচালক বলের, মানে ওই তড়িৎ বিভব আর কি, ঠিক আছে, তড়িৎ প্রবাহ উৎসের সঙ্গে যোগ করা হলো। প্রতিটি রোধের ক্ষমতা নির্ণয় করো, ক্ষমতা পাওয়ার, এটা তো ফট করে হয়ে যাব। তাহলে পাওয়ার পি ইকুয়াল টু কি হইব 12 আর এদিকে আছে 2, তাহলে দুটোটার লিগে 12 12 পাইব, তাহলে পি ইকুয়াল টু কিতা ভি স্কোয়ার বাই আর, তাহলে কত হইতেছে 12 ইন্টু 12 বাই 2, এটা হচ্ছে প্রথমটার। আর হিটার কত হইব ভি স্কোয়ার বাই আর করলে 12 ইন্টু 12 বাই 6। এটা শুধুমাত্র পসিবল হয়েছে সমান্তরাল লিখা পট করে লিখছি, শ্রেণী যদি হইতো দুটোটার ভি আলাদা হইল না, 12 ভোল্ট অর্ধেক অর্ধেক হইল না, ভাগ হইল না, বুঝতে পারতেছ না জিনিসটা। তাহলে এখানে কত হইতেছে 26, তাহলে 72 ওয়াট, তার কত আইব 24 ওয়াট, ঠিক আছে। ক্লিয়ার? বুঝা গেছে? নাও যাইতে পারো, থ্যাংক ইউ। এখন বাড়িতে গিয়া অঙ্কটি করো, ঠিক আছে, ফটাফট শেষ করলে বা অঙ্ক, কারণ হইতেছে কি জানো নি, আজকে সোমবার, আজকের মধ্যে বা কালকের মধ্যে শেষ করলে বা বুধবারে কিন্তু কেমিস্ট্রি শুরু হয়ে যাব, ঠিক আছে। তো সময় পাইতে না, এটা তাড়াতাড়ি আগে শেষ করিলাও, ঠিক আছে। চলো টাটা।